আসসালামু আলাইকুম। আজকে ক্লাসটা আমরা শুরু করি। আমাদের ব্যাচ নাম্বার কত বলেন তো? শুধু 25-14? MCDM আমাদের ক্লাস নাম্বার কত হবে বলেন তো? ক্লাস নাম্বার 3। আমাদের ক্লাসের টপিক কি হবে? জি আসেন। ক্লাস নাম্বার 2। আচ্ছা, এই কারণে আমাদের ক্লাস নাম্বার কত আজকে? 3। বুঝতে পারছি। তাহলে আমাদের কি আছে? 1 নাম্বার ক্লাসের 2টা টপিকই বাকি আছে, যেহেতু আমাদের প্রত্যেকদিন কয়টা করে ক্লাস হচ্ছে? 2টা করে। 1 নাম্বার ক্লাসের 2টা টপিক এবং 2 নাম্বার ক্লাসের প্রথম টপিকটা আমাদের এখনো কি আছে? বাকি আছে। এটা কখন করব? যখন আমাদের এসইও ক্লাসটা শেষ হয়ে যাবে। আর এরপরে আমরা ক্লাসটা কি করব? এই 3টা টপিক শেষ করে তারপর আমরা ফাইনাল ডিসকাশনে যাব, তারপর এক্সামে যাব। ঠিক আছে? ওকে। কিওয়ার্ড রিসার্চের মধ্যে আজকে আমাদের পার্ট 01 প্রথম সেশনে দেখব। সেকেন্ড সেশনে আমরা কি দেখব? পার্ট 2 দেখব। কিওয়ার্ড রিসার্চের মধ্যে এখানে একটু কথা বলছে যে আমাদের আজকে কিওয়ার্ড রিসার্চটা কিসের উপর বেস করা হবে? কিছু লেখা আছে, পড়ছিলেন ব্র্যাকেটে কিছু লেখা ছিল, কোম্পানি প্লাস ই কমার্স। সো কোম্পানি প্লাস ই কমার্স জিনিসটা বোঝার আগে আমি একটু বলি যে এসইও ইন্ডাস্ট্রিতে যে আমরা কাজ করতেছি কিসের উপর বেস করে কাজ করতেছি? এসইওটা কিসের উপর বেস করে করব? কার জন্য করতেছি? মানে কাকে নিয়ে কাজটা করতেছি? ওয়েবসাইট নিয়ে কাজটা করতেছি। সো এসইও ইন্ডাস্ট্রিতে আমরা সাধারণত ওয়েবসাইটকে 3টা টাইপে ভাগ করে থাকি। কয়টা? ওয়েবসাইটকে কয়টা টাইপে ভাগ করে থাকি সাধারণত এসইও ইন্ডাস্ট্রিতে? 3টা টাইপে। প্রথমে হলো যে সার্ভিস অথবা কোম্পানি করতে পারি। সার্ভিস অথবা কোম্পানি। সার্ভিস অথবা কোম্পানি বলতে বুঝি, সাপোজ আমি যদি ক্রিয়েটিভ আইটির কথাই বলি, এটা কি কোম্পানি বলেন তো? এটা কি ধরনের ওয়েবসাইট? কোম্পানি ওয়েবসাইট এবং সার্ভিস প্রোভাইড করতেছে। কি সার্ভিস প্রোভাইড করতেছে? ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং এর মাধ্যমে সে কি করতেছে? ইনকাম করতেছে। টু বি অনেস্ট, দিন শেষে তো একটা না একটা বিজনেস করতেছে নাকি? বিজনেস তো অবশ্যই আছে। সো দিন শেষে কি করতেছে? সার্ভিস প্রোভাইড করে কি করতেছে? ইনকাম করতেছে। বাংলাদেশে আর কি কি আছে বলেন তো? সার্ভিস দেয়। এয়ারলাইন্স গুলো সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, ব্যাংকগুলো আছে, হসপিটালগুলো আছে। এরপর কি আছে? ক্লিনিং সার্ভিস আছে। হ্যাঁ, 10 মিনিটস স্কুল আছে, আমাদের সাততলায় আছে। Sheba.xyz এটাকে চিনেন? এটা কি করে? প্লাম্বিং সার্ভিস দেয়, হাউস শিফটিং সার্ভিস দেয়, হোম ক্লিনিং সার্ভিস দেয়। হ্যাঁ, বিভিন্ন প্রকার সার্ভিস দেয়। এই ধরনের আর কি আছে বলেন তো বাংলাদেশে? ঢাকাক্লিনার.com দেখি এদেরকে। প্রফেশনাল ক্লিনিং সার্ভিস ইন ঢাকা। সো ক্লিনিং সার্ভিস দেয় এরাই তো। এরপর আর কি সার্ভিস হতে পারে? যেমন ডক্টরদের মধ্যে ডেন্টিস্ট যারা আছে, ডেন্টিস্টরা সার্ভিস দেয়। এরপর হলো যে অন্যান্য ডক্টর তো সার্ভিস দেয়, যে আলাদা আলাদা পেশারগুলো দেয়। এরপর হলো যে আপনার লয়ার যে আছে সে কি ল সার্ভিসগুলো দিচ্ছে, প্রোভাইড করতেছে। এরপর কে আছে? কনসালটেশন ফার্ম আছে। সো যে জিনিসগুলো আসলে সার্ভিস প্রোভাইড করে ইনকাম করতেছে তাদেরকে আমরা সার্ভিস বা কোম্পানি ওয়েবসাইটের আন্ডারেই তারা কি করবে? তার বিজনেসটা করবে না। আমরা কিসের টাইপ দেখতেছি? ওয়েবসাইটের টাইপ দেখতেছি। তাহলে এটা কি ধরনের ওয়েবসাইট হলো? সার্ভিস ওয়েবসাইট। আমরা যে ওয়েবসাইটগুলো দেখছি সার্ভিস ওয়েবসাইট। এই সার্ভিস ওয়েবসাইটের মধ্যে কিছু কিছু জিনিস কমন থাকবে, যেমন তার সে কি কি সার্ভিস দিচ্ছে এগুলো অবশ্যই থাকবে। অল সার্ভিসেস থাকতে পারে, অথবা সে যে ধরনের সার্ভিস দিচ্ছে, যেমন এই যে সার্ভিসেস কথাগুলো লেখা আছে না এখানে, এখানে কি লেখা থাকতে পারে?
কোর্স লেখা থাকতে পারে। দ্যাট মিনস সে যে সার্ভিসগুলো দিচ্ছে কি থাকবে, অবশ্যই সার্ভিসগুলোর লিস্টিং থাকবে যে সে কি কি সার্ভিস দিচ্ছে, নাহলে কি বোঝা পসিবল যে এটা সার্ভিস ওয়েবসাইট কিনা। আচ্ছা, আমরা মোটামুটি দেখে বুঝতে পারবো যদি সার্ভিস হয়। এখানে অনেক সময় ল ফার্ম যারা আছে তারা কি লেখে, প্র্যাকটিস এরিয়া লেখে, দ্যাট মিনস এই এরিয়াতে সে সার্ভিস দিয়ে থাকে। ডেন্টিস্ট হলে কি লিখতে পারে যে এই সার্ভিসগুলো আমি দিয়ে থাকতে পারি ডেন্টিস্টের আন্ডারে। হসপিটাল হলো কি থাকতে পারে যে এই হসপিটালে এই টেস্ট বা ওটা তো টেস্টের ব্যাপারটা থাকে, হসপিটাল তো টেস্টের ব্যাপার থাকে না যে এত বেড এত 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 এই সার্ভিস দিয়ে থাকে, বা ওই ধরনের সার্ভিসগুলো এমনও হতে পারে যে অনেক হসপিটাল আছে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট নাও হতে পারে। ঠিক, ওই ধরনের সার্ভিসগুলো বা সে যে ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে ওইটার একটা লিস্টিং থাকবে, একটা হোম পেজ থাকবে, হোম পেজ সবারই থাকে, আর একটা ওদের সম্পর্কে অ্যাবাউট আস পেজ থাকবে, এরপর কন্ট্যাক্ট আস পেজ থাকবে যাতে ওদের সাথে কন্ট্যাক্ট করা যায়। ওদের ওখানে তো অর্ডার প্লেস করা যাবে না, ওদের সাথে কি করা যাবে, কন্ট্যাক্ট করা যাবে। যেমন এখানে কন্ট্যাক্ট আস প্লেসটা আছে, কন্ট্যাক্ট আস পেজে গেলে কি দেখতে পারবো, ওদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায়, ওদের অফিস অ্যাড্রেসটা থাকতে পারে, তাই না? এই যে কোথায় আছে, বনানীতে তাদের অফিস, মোবাইল নাম্বার আছে, ইমেল আছে, এবং এখানে কিছু ফর্মের মতো থাকবে যেখানে আমি কি করতে পারবো, আমার নাম্বারটা দিলে তাদের সাথে কমিউনিকেশন করার বা কমিউনিকেট করার একটা ওয়ে থাকবে। বুঝতে পারবো এখন একটা সার্ভিস ওয়েবসাইট দেখলে চিনতে পারবো যে সার্ভিস ওয়েবসাইটটা কেমন হবে। ওকে, আর এই যে বলছিলাম পেজে গেলে কিভাবে বুঝতে পারবো, এখন কোন পেজে আছি বলেন তো, কন্ট্যাক্ট আস পেজেই আমরা আছি। ওকে, এরপরে সেকেন্ডে যদি আমি ধরি তাহলে আমি ধরতে পারতেছি ই কমার্স। কি লিখতে পারতেছি, ই কমার্স। বাংলাদেশি কয়েকটা ই কমার্সের নাম বলেন তো। ই কমার্সগুলো আমরা বেশি চিনি, তাই না? এরপর আর কি আছে, চাল ডাল একটা আছে না? আচ্ছা, আপাতত এতগুলোই দেখি। দাঁড়া, সেটা একটা কি সাইট, কি ধরনের সাইট, ই কমার্স সাইট। ই কমার্স সাইটের ভিতরে কিভাবে বুঝবো আমরা এটা ই কমার্স সাইট? প্রথমত অ্যাড টু কার্ট। এই কার্ট কি চিনি আমরা, বলেন তো এই কার্টটা কি? এটা তো অনলাইনে একটা লোগো দিছে, এটা আর কোথায় দেখা যায়? সুপার শপগুলোতে আমরা দেখি না যে ট্রলির মতো যেটা আছে, যে কার্টগুলো, অথবা আমরা হ্যান্ডে ক্যারি করি, এটাকে কি বলে, কার্ট বলে। সো এখানে অ্যাড টু কার্ট বলতে এই কার্টে আপনি এখান থেকে যা কিনবেন এখানে কি করা যাবে, সেম আপনি কনসেপ্টটা চিন্তা করেন, অনলাইনের কনসেপ্টগুলো সেম। ওখানে যেমন আমরা ট্রলিতে ভরে কাউন্টারে গিয়ে কি করতেছি, জিনিসগুলো দিয়ে পে করতেছি, সেম এখান থেকে আপনি কি করতে পারেন, জিনিসগুলো সিলেক্ট করে আপনাকে আবার কি কিসে রাখতে পারবেন, কার্টে রাখতে পারবেন। পরবর্তীতে কার্ট থেকে বাদও দিতে পারবেন, অথবা ওখানে যদি গিয়ে কনফার্ম করেন তখন আপনার কি করতেছে, পেমেন্ট থ্রো করতেছেন অনলাইনে, এরপর জিনিসগুলো আপনার কাছে ফিজিক্যালি পৌঁছায় দিতেছে। কনসেপ্টটা কিন্তু সেম, জাস্ট ফিজিক্যালটাকে কোথায় নিয়ে গেছে, অনলাইনে নিয়ে গেছে। বাট আমরা যখন অনলাইনে কোনো কিছু কাজ করতে আসি তখন পুরো চিন্তাটা মনে করি এটা একটা কি রকেট সায়েন্স বা অন্য কিছু। সিমিলার জিনিস একটু ভালো করে খেয়াল, যেমন সার্ভিসটা, সার্ভিস যদি আমরা আগে নিতাম আমরা কোথায় যেতাম, ওদের সাথে কন্ট্যাক্ট করা, ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করতাম না? সিমিলারভাবে তাদের একটা পেজ আছে, কন্ট্যাক্ট আস পেজ আছে, ওখান থেকে আপনি কি করবেন, তাদেরকে ফোন করবেন বা কন্ট্যাক্ট করবেন, তারা এসে ফিজিক্যালি আপনাকে সার্ভিসটা দিচ্ছে। এই কারণে লাস্ট ক্লাসে ওয়েবসাইটের সংজ্ঞা কি বলছিলাম, কার মনে আছে? উইলিংলি কে বলতে পারবে, নাকি আমি জিজ্ঞেস করব? ভুলে গেছি ওয়েবসাইটের সংজ্ঞাটা, হ্যাঁ বলেন। লেখা থাকতে পারে, মনে থাকার কথা। সাধারণভাবে বলছিলাম যে এখানে তো আমার সংজ্ঞা দেওয়া আছে, ওয়েবসাইটের সংজ্ঞাটা কি বলছিলাম? ওয়েবসাইট হলো যে আমার অনলাইনের দোকান বা অনলাইনের অফিস, ঠিক না? অনলাইনের শপ বা অনলাইনের অফিসের দোকান বা কোথাও, দ্যাট মিনস অনলাইনে থাকতে হলে আমাকে কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। আমরা যেমন সারাদিন একটা জিনিস ইউজ করি facebook.com-ও কিন্তু একটা ওয়েবসাইট। সো অনলাইনে থাকতে হলে আপনাকে অবশ্যই কিসের থ্রুতে থাকতে হবে, ওয়েবসাইটের থ্রুতে থাকতে হবে। ওকে, সো এই জিনিসটা থাকবে। আর কি থাকবে,
বিভিন্ন প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের হালকা একটা ডেসক্রিপশন থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে। প্রাইস না থাকলে কি কেনার অপশন থাকবে? প্রাইস থাকে না কোথায়? ফেসবুকে যখন একটা অ্যাড রান করে তখন কি মেসেজে দিলে প্রাইস কত, মেসেজ চেক করুন নাকি? এটা তো একটা ট্রিক, কারণ প্রাইস জেনে গেলে অনেক সময় দেখা যায় যে কি তাকে কনভিন্স করা পসিবল হয় না। আর যখন প্রাইস দেয় না তখন কিন্তু একটা ডাটা আপনার কাছে আসতেছে, পরবর্তীতে চাইলে তার যদি জিনিসটা সেফ থাকে তাকে আমি পরবর্তীতে মেসেজ করতে পারবো না বিভিন্ন কারণে। সে যেহেতু আমাকে নক করছে, দ্যাট মিনস সে আমার একটা পোটেনশিয়াল বাড়ে, কেনার একটা ইচ্ছা আছে। ওকে, প্রোডাক্ট থাকবে, প্রাইস থাকবে, এখান থেকে কেনার, এই যে অ্যাড টু কার্ট করে কেনার অপশন থাকবে সেম। আড়ং এর সাধারণত না যাওয়াই বেটার। আড়ং থেকে কেনাকাটা করেন কে এখানে? কেউ করেন না? করা হয় সিরিয়াসলি? আচ্ছা, আড়ং এর উপরে কি লেখা আছে দেখেন তো? অ্যাড টু কার্ট কিন্তু না, কি আছে? ওরা একটু চেঞ্জ করে কি করছে, ব্যাগ কথাটা করছে। আবার এখানে উইশ লিস্ট থাকে, আপনি এখান থেকে এখানে কি করতে পারবেন, সিলেক্ট করে রেখে দিতে পারবেন। শুক্রবার সেজন্য পাঞ্জাবিতে আসলাম আর কি। এখানেও সিমিলারভাবে কি আছে, প্রাইস আছে, কোয়ান্টিটি চাইলে বাড়িয়ে এরপর কি করতে পারবেন, ওখানে অ্যাড টু কার্ট ছিল, এখানে কি আছে অ্যাড টু ব্যাগ, দ্যাট মিনস ব্যাগের ভিতর নেবেন। গরিব মানুষ তো, ওদের কার্ট নাই, ওরা ব্যাগের মধ্যেই দেয়। হ্যাঁ, এই জন্য এত টাকা খরচ করে, এটার প্রাইস অযৌক্তিক। হ্যাঁ, এগুলো যে কস্টিং করতাম তো আগে, এই জন্য হ্যাঁ, আবার কেনাকাটার। ওকে, এগুলো হলো যে নিজের প্রফিটের জন্য আর কি। হ্যাঁ, তাহলে এখন একটা অনলাইন শপ দেখলে বোঝা যাবে। এখানে আবার ফুড রিলেটেড জিনিসপত্র আসছে। চালটা চার্জ দেওয়ার পর সরাসরি কোথায় নিয়ে গেছে? চাল ডালার মেইন পেজে যাই, তাহলে এখানে যা আসে সবগুলো কেটে দিয়ে মেইন পেজে আমরা যাই। হোম পেজ হলো যেটা। সো সিমিলার ভাবে এখানে কি কেনাকাটার অপশন আছে? এটাকে অ্যাড টু কার্ট রাখছে না কি রাখছে? ইংলিশ অথবা বাংলা করা যাবে। আচ্ছা, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আছে, ফ্রেশ ফ্রুটসের যদি যায় এখান থেকে এরাও কি রাখছে, অ্যাড টু ব্যাগ রাখছে। হ্যাঁ, প্রাইস আছে, একটু ডিটেলসে গেলে ডিটেলসে দেখা যাবে যে 4 পিসেস 4টা 40 টাকা। ভালো। ওকে, সো ই কমার্স সাইট দেখলে এখন বোঝা যাবে। ওকে, কি থাকবে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট ওই অপশনটা থাকবে, অথবা অ্যাড টু ব্যাগ থাকবে, উইশ লিস্ট থাকবে, প্রোডাক্টের সংক্ষিপ্ত ডেসক্রিপশন থাকবে, প্রোডাক্টটা কেনার অপশন থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে। ওকে, এটা বুঝতে আর একটু সময় লাগবে। হ্যাঁ, এটা বোঝার অবশ্যই ওয়ে আছে বিভিন্ন। এটা আমরা আস্তে আস্তে যাই, প্রত্যেকটা ওয়েবসাইট যখন ওয়েবসাইট ক্রিয়েট করব, এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি এটা বোঝার একটা অপশন আছে। হ্যাঁ, তখন দেখানোর চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে একটা এক্সটেনশন আছে। হ্যাঁ, এক্সটেনশন হলো যে ওয়েব ডেভেলপার এবং ওয়েব প্লেজার দিয়ে দেখা যায়। ওয়েব প্লেজার এক্সটেনশন দিয়ে দেখা যায় এটা কি কোডিংয়ে তৈরি নাকি ওয়ার্ডপ্রেসে তৈরি নাকি কোন সিএমএসে তৈরি বা কিসে তৈরি, এটা বোঝা যায়। এটা সাধারণত ডিজিটাল মার্কেটারে ইউজ করে না, এটা হলো যে যারা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে তারা ব্যবহার করে ওয়েবসাইটটা বোঝার জন্য। ওকে, এরপর আসি আরেকটা কোনটা টাইপ রয়ে গেছে, আরেকটা টাইপের নাম বলছিলাম, একটা কি ব্লগ। ব্লগ বলতে কি বুঝি, ইদানিং আমরা খুব পপুলার ব্লগ, কি ব্লগ, ফেসবুকের নাকি? হ্যাঁ, ট্রাভেল ব্লগ আছে, আর কি আছে, ফুড ব্লগার আছে। ফুড ব্লগারগুলো ডেইলি মানে ডু ইট ইয়োরসেলফ, ডিওয়াই যেটা বলে। এরপর যে আর কি, হ্যাঁ কাপল ব্লগ আছে। হ্যাঁ, এই ধরনের ব্লগগুলো আছে। ব্লগগুলোতে কি করে, যে কোনো কিছু সম্পর্কে ইন ডিটেলসে বলে, তাই না? সো এইখানে হলো যে ওয়েবসাইট হলো যে টেক্সট ব্লগ বা রিটেন ব্লগ থাকে, যেখানে একটা প্রোডাক্ট বা একটা কোনো কিছু সম্পর্কে ইন ডিটেলসে বলা থাকে। সো আমি যদি যাই
এখানে যদি একটু লিখি, এখানে দেখেন এখানে কি লিখছে, 6টা ব্লেন্ডার সম্পর্কে লিখছে এবং এখানে কি শুধু লিখা লিখা। সার্ভিস সাইডে কি ছিল, তাদের বিভিন্ন সার্ভিসেস ছিল, ওগুলার দিয়ে আমরা কি করতে পারতাম, ইনকাম করতেছে। এরপর ই কমার্স তো প্রোডাক্ট সেল হচ্ছে, ওখান থেকে ইনকাম হচ্ছে। এরা কিভাবে ইনকাম করে, ব্লগ তো এখানে শুধু ইনফরমেশন দিছে না, শুধু লিখছে একটা জিনিস সম্পর্কে, 6টা ব্লেন্ডার সম্পর্কে সে কি করছে, ইনফরমেশন দিছে বা লিখছে। এখানেও যদি যাই, ব্লেন্ডার সম্পর্কে সে কি করছে, লিখছে। তাহলে এরা কিভাবে ইনকাম করে, এরা ইনকাম করে দেখেন এখানে কুইক লুক আছে, এখানে অ্যামাজন নামে একটা অপশন আছে না, এখানে ক্লিক করলাম, কোথায় চলে যাবে, অ্যামাজন। এইখানে ক্লিক করার পর অ্যামাজন থেকে যদি কেনাকাটা করে এই ওয়েবসাইট একটা কি পাবে, কমিশন পাবে। এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আমাদের পরবর্তীতে ব্লগ সাইট নিয়ে যখন কিওয়ার্ড রিসার্চ, তো আজকে 2টা ওয়েবসাইট নিয়ে দেখবো, এরপর পরবর্তীতে ব্লগ ওয়েবসাইট নিয়ে কিওয়ার্ড রিসার্চ এবং অন্যান্য কাজ আছে, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতে দেখবো। ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট নিয়ে কিওয়ার্ড রিসার্চ আছে, কেন দেখবো না, কারণ পুরো প্রসেসটা আমরা কি করব, অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আমাদের যে প্রসেসটা, পুরো প্রসেসটা ফলো করব কিসের মাধ্যমে, একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আমরা ওইভাবে ফলো করব। এছাড়াও এই ইনকাম করতে পারে, এছাড়াও ইনকাম করতে পারে হলো যে অ্যাডসেন্সের থ্রুতে। অ্যাডসেন্স বলতে আমি যদি এখন একটু প্রথম আলোতে চলে যাই, এখানে এটা কি লেখা আছে বলেন তো, গুগল দ্বারা বিজ্ঞাপন। এটা বিজ্ঞাপনটা কে দিছে, প্রথম আলো না গুগলে দিছে, এটাও সিমিলার। হ্যাঁ, সো অ্যাডসেন্স হলো যে আপনি গুগল থেকে আপনার ওয়েবসাইটে অ্যাডগুলা দেখানোর জন্য পারমিশন নিতে পারবেন। অ্যাডসেন্সের কাজ কি, এই যে অ্যাড কে শো করতেছে, এটা কি প্রথম আলোর অ্যাড, কার অ্যাড, ব্রিটিশ কাউন্সিল অ্যাড, শো হচ্ছে কোথায়, প্রথম আলোর ওয়েবসাইটে। তাহলে প্রথম আলো গুগল থেকে কি নিছে, অ্যাডসেন্সের থ্রুতে পারমিশন নিছে যে তুমি আমার এখানে কি করতে পারো, অ্যাড প্লেস করতে পারো। অ্যাড প্লেস করতে পারমিশন নেওয়ার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া থাকতে পারে, যোগ্যতা থাকতে হবে। ওই যোগ্যতা থাকলে তখনই আপনাকে কি করবে, গুগল পারমিশন বা অনুমতি দিবে যে আপনার, হ্যাঁ তোমার ওয়েবসাইটে আমার কি করব, অ্যাড দেখাবো। সো এই ওয়েবসাইটের লাভ কি, অ্যাডটা দেখালে ওয়েবসাইট টাকা পাবে, হ্যাঁ অবশ্যই টাকা পাবে। এটা হলো যে এই অ্যাডে যদি আমি ক্লিক করি, এই অ্যাডটা কিন্তু কেউ দিছে, কে দিছে, ব্রিটিশ কাউন্সিল দিছে। ব্রিটিশ কাউন্সিল কিসের মাধ্যমে দিছে, গুগল অ্যাডস এর থ্রুতে দিছে। কিসের থ্রুতে, গুগল অ্যাডস এর থ্রুতে ব্রিটিশ কাউন্সিল গুগলের কাছে অ্যাড প্লেস করছে যে তুমি আমার অ্যাডটা দেখাও। আর গুগল অ্যাডসেন্স এর থ্রুতে প্রথম আলো একটা নিছে যে আমার ওয়েবসাইটে তুমি একটা শো করতে পারবা। সেক্ষেত্রে এই যখন একটা দিছে তখন সে একটা তো বলছে যে এই একটা যে পেপার ক্লিক আমরা যেটা বলি, পিপিসি বলছিলাম আপনাদেরকে, ক্লিক করলে কি হবে, একটা কস্টিং কাউন্ট হবে। সো এ বলতেছে আমি $1 দিব যদি আমার এখানে একটা ক্লিক পড়ে। তো এখন যে নিছে সে কত পাবে, গুগল তো কিছু না কিছু পাবে, কারণ দুজনের মাধ্যম কি, গুগল তো দুজনের মাধ্যম, আমি দিতেছি আরেকজন শো করাইতেছে। সো প্রথম আলো এখানে যদি সাধারণত এরা হলো যদি $1 খরচ করে 60 সেন্ট মানে 60 পয়সা দিতে পারে আমাদের প্রেক্ষাপটে, প্রথম আলো পাবে, আর 40 সেন্ট কে পাবে, গুগল পাবে। বুঝতে পারছি, এভাবে একটা ইনকাম জেনারেট করা যায়। আবার হলো যে ব্লগ ওয়েবসাইটগুলো যদি আপনার ভালো একটা পর্যায়ে পৌঁছে, এটা আমরা ওয়েবসাইট ফ্লিপিং বলি, ওয়েবসাইট সেল করতে পারবেন। আপনার ওয়েবসাইটটা কোনো না কোনো পর্যায়ে এখানে লোকজন আসবে যে এখানে অ্যামাজনে ক্লিক করলে আপনার একটা কমিশন ইনকাম হচ্ছে না, আপনার যে প্রত্যেক মাসে কমিশন বা যে কোনো ইনকাম হবে, ওই ইনকামের প্রায় 6 মাসের অ্যাভারেজ ইনকামের 35 গুণ দামে আপনি ওয়েবসাইটটা সেল করতে পারবেন। এটা ওয়েবসাইট ফ্লিপিং বলে। হ্যাঁ, এখন বলতে স্যার আমার তো ইনকাম আছে, ওয়েবসাইট কেন সেল করবে? দেখা যায় যে ওয়েবসাইট সেল করে আপনি আবার নতুন করে 2-3টা ওয়েবসাইট বানানো শুরু করে, এটাও এক ধরনের মানুষের বিজনেস। ব্লগ সাইট যারা করে তারা এরকম করে। হ্যাঁ, অ্যাফিলিয়েটে যখন যাবো ইন ডিটেলসে দেখাবো। বাংলাদেশে আরও কিছু ফেসবুক গ্রুপ আছে যারা অ্যাফিলিয়েট সম্পর্কে অনেক ইনফরমেশন দেয়। সো ব্যাপার হলো যে অনেক রিসোর্সেস শেয়ার করব। আজকেও আপনাদের গ্রুপে ক্লাসের শেষে কিছু ব্লগ
সাইটে আমি দিয়ে দিব, যেখানে পড়ে পড়ে আপনারা শেষ করতে পারেন। পড়ে পড়ে বলতে আপনি এখান থেকে চলে গেছেন বা 6 মাসের কোর্স শেষ, তারপর আপনি আপডেট কোথায় পাবেন? ডিজিটাল মার্কেটিং সেক্টর তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে না, বিভিন্ন আপনি প্ল্যাটফর্ম না আসুক বিভিন্ন কনসেপ্ট আসছে। যেমন এখন বর্তমানে আমরা আগে কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতাম, পিলার কিওয়ার্ড বলে, পিলার কন্টেন্ট বলে, এই ধরনের অনেক কি নতুন নতুন কনসেপ্ট, যেমন এআই আসার কারণে কিছু কিছু পরিবর্তন আসছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমাদেরকে খুব ইজিলি করে ফেলতে পারতেছে বা এআই হেল্প নিয়ে। এআই যখন ছিল না তখন আমরা একটু কষ্ট করে কাজ করা লাগতো। হ্যাঁ, সো ওই সব কিছু এখন 6 মাস পরে আপনাদের কোর্সের পরে যে চেঞ্জেস আসবেন এটা কীভাবে বুঝবেন? আর গুগল নিজেও তো তার ওয়েবসাইটগুলোর জন্য বিভিন্ন সময় আপডেট আনে। যেমন 2015 সালে একটা আপডেট আনছিল যে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে আপনার ওয়েবসাইট, কারণ বেশিরভাগ লোকজন মোবাইল থেকে সার্চ করছিল। সো যখন আস্তে আস্তে লোকজন মোবাইলে ডাইভার্ট হচ্ছে, বলতেছে যে আপনার ওয়েবসাইটে যে পিসিতে যেমন দেখা যাচ্ছে, তার মোবাইলে যাতে মোবাইল ফ্রেন্ডলি হয়, দ্যাট মিনস মোবাইল স্ক্রিনে যাতে স্মুথলি আপনার ওয়েবসাইটটা কী করা যায়, ব্যবহার করা যায়। সো ওই জিনিসটা যখন আসছে, অনেক ওয়েবসাইট তো ওইটা ছিল না, তখন কি করছে, র্যাঙ্ক ফল করছে না। সো এরকম আপডেট নেক্সট যে আপনাদের কোর্সের পর গুগল আনবে না, এটা কি বলা যায়? প্রতি বছরই তো আনে সে বিভিন্ন আপডেট। সো গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোলের ক্লাসে গেলে, সরি, আমাদের একটা ক্লাস আছে গুগল অ্যালগোরিদম আপডেট। কি ক্লাস আছে? গুগল অ্যালগোরিদম আপডেটের একটা ক্লাস আছে। ওই ক্লাসে গেলে আমাকে অবশ্যই মনে করাই দিবেন যে স্যার গুগলের আপডেটটা কোথায় আসে, ওই জায়গাটা আমাদেরকে দেখাবেন। এটাও যদি আপনারা মনে করাই দেন তাহলে দেখাবো, না দেখাবো না, ডিপেন্ড করতেছে আপনারা নোট রাখছেন কিনা, আপনারা মনে রাখছেন কিনা। এরকম অনেক জিনিস আছে, আমাকে মনে করাই দিতে হবে, ঠিক আছে? না হয়তো ক্লাসে আসবেন, আপনি ঘুমাইতেছেন কিনা তাও বুঝবো না, ঠিক আছে? এই পয়েন্টগুলো অবশ্যই রাখবেন। আমাদের গুগল অ্যালগোরিদমের ক্লাসে যখন যাব তখন অবশ্যই আমাকে মনে করাই দিবেন। আমার তো মনে থাকবে, কারণ ক্লাসের আগে আমরা অবশ্যই প্র্যাকটিস করে আসি। অবশ্যই মনে করাই দিবেন যে স্যার এই পয়েন্টগুলো দেখাবেন, না দেখালে কি লসে পড়বে কে? আপনারা। এর পরবর্তীতে আরও কিছু মনে পড়লে পড়বো, ওই জিনিসগুলো নোট ডাউন করে রাখবেন। হ্যাঁ, যখন আপনারা নেক্সট টপিকে আসবেন, আমি লাস্ট ক্লাসে বলছি নেক্সট টপিকে আসার আগে কিছু একটু ঘাটাঘাটি করে আসবেন, পরবর্তীতে নোটগুলা ইয়াগুলা যে নেক্সট ক্লাসের জন্য কিছু রিসার্চ করে যায়, তাহলে দেখা যাবে যে কি আমাকেও কোয়েশ্চেন করতে পারতেছেন বা আমি জিনিসটা বুঝালে আপনার জন্য পারফেক্ট হচ্ছে। আরেকটা জিনিস হলো যে ইউটিউবে কোনো কিছু দেখে কোয়েশ্চেন না করাটাই বেটার। বাংলাদেশের প্রেক্ষাপটে এসইও এক্সপার্ট খুবই কম বলতে গেলেই চলে। এই জন্য আমি আপনাদেরকে ব্লগ ওয়েবসাইটগুলো কেন দিব, ব্লগ ওয়েবসাইটে কিন্তু ইউটিউবে আমি একটা ভিডিও করছি আজকের ট্রেন্ড, এটা আজকে চলতেছে, 1 বছর পর এই ট্রেন্ডটাকে চলবে কি বলা যায়? যায় না। বাট আমি যখন আপনাকে ব্লগ ওয়েবসাইটগুলো দেবো, এখানে কি করে ওয়ার্ল্ডের বড় বড় যারা এসইও এক্সপার্ট আছে তারা কি করে, ওখানে কোনো আপডেট আসলে কোনো কিছু আসলে ওখানে কি করে, লিখালিখি করে। হ্যাঁ, সো লিখালিখি করলে আপনি ওই সাইটগুলোতে গেলে কোনো আপডেট আসলে ওদের ব্লগটা পড়লে আইডিয়া পাবেন না, কারণ তারা তো এই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে। নেল পাটেলকে চিনি, উনি বড় মানের একজন এসইও এক্সপার্ট। নেল পাটেলের কথা যদি বলি, কি চলে আসছে, নেল প্যাটেল। সো ইনি হলো যে, এনাকে চিনে রাখেন, এনার দেখবেন যে বিভিন্ন জায়গায় ইউটিউবেও চ্যানেল আছে, ফেসবুকও আছে, সব জায়গায় ফলো করে রাখেন, এটা বিভিন্ন কথাগুলো বলে। সো দেখা যায় যে এখন বিভিন্ন কিছু জানতে হলে আপনাদের এখন আপাতত একটু শীতের রাখেন, কিন্তু পরবর্তীতে চেষ্টা করবেন ওনাকে ফলো করার জিনিসগুলো বোঝার জন্য, কারণ এখন আপনাদের বেসিক অনেক কনসেপ্ট ক্লিয়ার হয় না। এখন উনি কিছু কথা বললে হয়তো বা আপনারা বুঝতে একটু প্রবলেম হতে পারে। আপনারা যখন কিওয়ার্ড নিয়ে আমি ক্লাস নিলাম 2টা, আজকের ক্লাসটা শেষ হলো, তারপর কি করবেন, আমি যে ব্লগ সাইটগুলো দিব ওখানে গিয়ে একটু পড়ে দেখতে পারেন যে কিওয়ার্ড রিলেটেড কে কী কন্টেন্ট লিখছে, তখন আপনি আরও কি করতে পারবেন, ইন ডিটেলস আরও অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, আগে ফাউন্ডেশনটা কি করতে হবে, ক্লিয়ার হতে হবে, জিনিসটা কি আমাকে বুঝতে হবে, জিনিসটা কি যখন বুঝছি এটা নিয়ে যখন আমি রিসার্চ করছি বা কাজ করতেছি, এরপর গিয়ে যখন আমি ব্লগ বা অন্যান্য জিনিসগুলো দেখব, তখন আরও জিনিস আমার কি জানা হবে। এটাই তো স্বাভাবিক, কারণ আপনি চিন্তা করেন একসাথে সবগুলা জানা আপনার পক্ষে পসিবল না। স্টেপ যেমন ক্লাস 1 2 3 তাহলে থাকতোই না, সরাসরি কি নিত,
মেট্রিক পরীক্ষাতে একবারে বয়স হতো, মেট্রিক বা ইন্টার দিতাম বা কলেজে ভর্তি হতাম বা একবারে মাস্টার্স পরীক্ষায় দিতাম। সো আস্তে আস্তে আমাদেরকে জিনিসগুলো কী করতে হবে, জানতে হবে। জানতে হলে প্রথমে কি ক্লিয়ার করতে হবে, যে কোনো বিষয় জানতে হলে ক্লাস 1-2তে কী শেখায়, বেসিকগুলো শেখায় না, কীভাবে সেন্টেন্স মেকিং করতে হবে, ওয়ার্ডগুলো শেখায়, সেন্টেন্স মেকিংগুলো শেখায়। সো ওগুলো জানলে একটা যদি সেন্টেন্স মেক করতে পারেন, এরপর আপনি নিজে নিজে অনেকগুলো কী করতে পারবেন, নিজ থেকেই সেন্টেন্সটা আপনি নিজেই মেক করতে পারবেন। সো উনি বড় মানের একজন কি এসইও এক্সপার্ট। সো পরবর্তীতে ওনার কিন্তু টিকটক অ্যাকাউন্ট আছে। এখানে টিকটক অ্যাকাউন্ট আছে কার কার? কেউ হাত তুলবে না, একজন সাহসের সাথে হাত তুলছে, দুইজন। আর আরেকজনদের নাই কেন? সবারই আছে, কেউ বলতেছে না, এই তো মানে অনেকের নাও থাকতে পারে। হ্যাঁ আচ্ছা, নাই কেন? কেন ভালো লাগে না? কেন নাই? কেন? এখন আমি যদি বলি নীল প্যাটেলের অ্যাকাউন্ট আছে, বর্তমান যুগের প্রেক্ষাপটে আপনার অনলাইনে যত জায়গা আছে সব জায়গায় আপনাকে থাকতে হবে যদি ডিজিটাল মার্কেটিং করতে চান। টিকটক মার্কেটিং এখন কিন্তু পপুলার একটা ট্রেন্ড, এটা জানেন? সো আপনি কেন ওই অপরচুনিটি মিস করবেন? নীল প্যাটেলের কথা হলো যে আপনার যদি বর্তমান যুগের প্রেক্ষাপটে সব কিছুতে, রেডিটে অ্যাকাউন্ট আছে কার কার? একজন, আর কারো নাই। লিঙ্কডইনে 3000 ফলোয়ার্স, ভেরি গুড। সো প্রত্যেক প্ল্যাটফর্মে, যতগুলো প্ল্যাটফর্ম পাবেন প্রত্যেক প্ল্যাটফর্মে আপনার প্রেফারেন্স অবশ্যই বর্তমান যুগের প্রেক্ষাপটে থাকা লাগবে। এখন আপনি যদি টিকটকে গিয়ে এখন আপনি যদি মনে করেন যে মামুন লাইলারটা শুনবেন, তাহলে তো হলো না। আপনি নীল প্যাটেলের অ্যাকাউন্ট আছে, আরও অনেকের এসইও এক্সপার্টের অ্যাকাউন্ট আছে, যাদের ওখানে ভালো ভালো কন্টেন্ট পাবেন। কারণ ইউটিউব একটা পর্যায়ে তারা কি করছে, গ্রো করে ফেলছে, তাদের ফলোয়ার আছে, সব কিছু সাবস্ক্রাইবার আছে, সব কিছুই আছে। বাট টিকটক এখনও কিন্তু কি গ্রোয়িং পর্যায়ে আছে, এবং ওখানে ভালো পরিমাণে ইনফরমেশন অবশ্যই পাওয়া যায়। আমার নিজেরই অ্যাকাউন্ট আছে, এবং নীল প্যাটেল থেকে আরও অনেক আছে যাদের ওখান থেকে। এখন ডিপেন্ড করতেছে আপনার, হ্যাঁ আপনি এখন ফেসবুকে গিয়ে কী দেখতেছেন এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। আপনি যদি এখানে স্ক্রল করেন, হ্যাঁ স্ক্রল করে আপনি কি দেখতে চাইতেছেন বা আপনি যেগুলো সার্চ করবেন সাধারণত ওই রিলেটেড। এটাও আমার একজন স্টুডেন্ট, উনি অনলাইনে বিজনেস। সো আপনি কি দেখতে চাইতেছেন আপনার সার্চে কিন্তু ওই ধরনের জিনিসগুলাই সাধারণত কি করবে, শো করবে। হ্যাঁ, সো আমার টিকটক অ্যাকাউন্টে গেলেও দেখা যাবে নিশ্চয়ই গুগল অ্যাডস নিয়ে আমার বিভিন্ন কাজ করা হয়েছে বা বিভিন্ন কিছু সার্চ করা হয়েছে। এরকমই সেমভাবে যে কোনো প্ল্যাটফর্মে আপনি যান, দেখবেন যে যে জিনিসগুলো নিয়ে আপনি সার্চ করবেন ওই রিলেটেড জিনিসগুলো আপনার সামনে সবসময় আসবে। এই জন্য ফেসবুকে গিয়ে এখানে সার্চে গিয়ে আজকে বারবার গুগল অ্যাডস, কিওয়ার্ড রিসার্চ, নীল প্যাটেল এদেরকে সার্চ করে করে এদের কন্টেন্টগুলো পড়বেন, তখন দেখবেন যে আপনার সার্চ রেজাল্টে কারা আসতেছে, ওই জিনিসগুলো আসতেছে। যেমন ইউটিউবের ক্ষেত্রেও চিন্তা করেন, আপনি যে ধরনের গান বা মুভি সবসময় দেখেন ওই ধরনের জিনিসগুলো আসে। সেক্ষেত্রে ওইখানে ওইভাবে সার্চ করে রাখবেন, দেখবেন যে আপনার কাছে ওই ধরনের ভিডিওগুলো আসবে। এটা কেন বলতেছি, যখন আপনি এই সোশ্যাল মিডিয়াতে তো আমরা বেশি সময় নষ্ট করি, তাই না? আর এই জিনিসগুলো যখন আসবে আপনার জিনিসগুলো কি ইফেক্টিভ হবে। আপনি জিনিসগুলো দেখলে একটা কন্টেন্ট দেখছেন, আপনি পড়ছেন, পড়ে তো যে কোনো কিছু একটা শেখা যেতে পারে না? ইউটিউবে যদি গান বাজনা এখন বাদ দেন না কয়েকদিন, একটু গিয়ে বিভিন্ন যারা এসইও নিয়ে কথা বলতেছে বা এই ধরনের কন্টেন্টগুলো আছে, কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করেন না, তাহলে আপনার সামনে ওই ধরনের ভিডিওগুলো আসবে না। আমি একটা ওয়ার্ড হলো শিখলাম 5-15 মিনিট বা 20 মিনিটের একটা ভিডিও দেখে শিখতে পারি না? কিন্তু ভিডিওগুলো লেটেস্ট কিনে একটু দেখে নেবেন, ভিডিওগুলো বর্তমানে লেটেস্ট কিনে একটু দেখে নেবেন। বিকজ ডিজিটাল মার্কেটিং কোনো প্রিভিয়াস ভিডিও দেখে আসলে কোনো লাভ নাই, কারণ এটা প্রতিনিয়ত বেসিসে কি হয়, আপডেট হয়। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে জিইও তারপর এইও এগুলা নিয়ে কথা বলতেছে কয়জন লোক আছে? হ্যাঁ, জেনারেল ইঞ্জিন অপটিমাইজেশন এখন শুনতেছেন, এগুলো নিয়ে আমি ক্লাসে কথা বলছি বোধহয় আজ থেকে 6 মাস আগে, ভাই যখন আসতেছে মানে আমরা কথা বলতেছিলাম, আমরা যারা মেন্টররা। এসইওটা ঠিক না, এগুলো হলো জাস্ট একটা মিথ। এটা ক্লাসের ফাঁকে ফাঁকেই বলবো। অনেক কিছুই আই ক্যাচি, অনেক কিছুই দিবে আপনাকে, জাস্ট দিন শেষে ওগুলো বিজনেস। আপনাকে হুক না দিলে তো আপনি তার কোর্সে এনরোল করবেন না, বা জিনিসটা জানার যখন ইচ্ছা জাগবে। সো এসইও যদি ডেড হয় তাহলে ওয়েবসাইটগুলো কী করবে?
এখানে সিম্পলভাবে বলে রাখি, আপনার ওয়েবসাইট ছাড়া তো আপনি অনলাইনে থাকতে পারতেছেন, আর অর্গানিক হলে এসইও করা লাগবে। হ্যাঁ, এআইতে আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য কিছু কিছু অতিরিক্ত কাজ এখন করা লাগতেছে, যে কাজগুলো কিন্তু এসইও যে আমরা শিখবো ওই কাজের ভিতরে অনেক কাজ আছে। এসইও টোটালি একদম ডেড হয়ে যাচ্ছে, আপনি এটা বলতে পারবেন না। আচ্ছা, এসইও ডেড দিলাম, এআইকে আপনি বললেন যে একটা শু, আপনাকে শু সম্পর্কে ইনফরমেশন দিতে পারবে, আপনি কি অ্যাড টু কার্ট করে এআই থেকে কিনতে পারবেন? ই কমার্স সাইটে যেভাবে কেনাকাটা করা যায় ওইভাবে কেনাকাটা করা পসিবল এআই থেকে? এআই সরাসরি ইনফরমেশন আপনাকে কোত্থেকে দিচ্ছে? কোনো না কোনো ওয়েবসাইট থেকে দিচ্ছে, বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিচ্ছে। তাহলে ওয়েবসাইটের কিছু প্রসেস আছে যেগুলো ধরো এআইতে যাওয়ার জন্য কিছু প্রসেস আমাদেরকে ফলো করা লাগতেছে। এটাই এইও জিও নিয়ে, এগুলো নিয়ে আমি লিঙ্ক এবং অনেক কিছুই দিয়ে দিব আপনাদেরকে ক্লাসের লাস্টে গিয়ে, তখন আপনারা ওখানে দেখলে আপনারা বলবেন যে এইসব কাজ আমরা অনেক কিছুই পারি। ঠিক আছে, ওকে। সো ব্লগ ওয়েবসাইটের ইনকাম, এবং প্রথম কয়টা ক্লাসে একটু কথা বেশি হবে, মানে প্রথম আজকের ক্লাসেও একটু কথা বেশি হবে, নেক্সট ক্লাস থেকে যখন ওয়েবসাইট অডিটে যাব তখন হয়তো বা একটু টেকনিক্যাল বিষয়গুলো, আবার যখন ডিজাইনে যাব তখনও দেখা যাচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা হবে। বাট প্রথম পর্যায়ে একটু কথা বেশি, আপনাদের ভিডিওটা শুনতে একটু কষ্ট মনে হবে, কষ্ট লাগবে, যে কথাগুলো বেশি হবে। সো কথাগুলো থেকে এখনও যদি নোট ডাউন করতে না পারেন, কথাগুলো থেকে তখন পয়েন্ট যেগুলো থাকবে এগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন। তাহলে আমরা ওয়েবসাইটগুলো চিনতে পারবো, তাই তো? ওয়েবসাইটগুলো চেনা নিয়ে আমাদের এখন আর কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা এখন চলে যাব কিওয়ার্ড রিসার্চে, কিসের জন্য? ই কমার্স এবং সার্ভিসের জন্য। ওকে, কিওয়ার্ডকে রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার আগে আমাদের জানা প্রয়োজন না কিওয়ার্ডটা কি। সো কারো কি কোনো আইডিয়া আছে কিওয়ার্ডটা কি? হোয়াট ইজ কিওয়ার্ড? বলেন, যে কোনো একজন বলেন। ওয়েবে গিয়ে সার্চ করি, আর যেটা চাই লিখে সার্চ দিলে। ওকে, সার্চ কোথায় করি আমরা? গুগলে। এতক্ষণ কিন্তু আমি অনেক সার্চ করতেছিলাম, ঠিক না? কিসের জন্য সার্চ করি আমরা সাধারণত? কোনো কিছু জানার জন্য, অথবা কোনো কিছু কেনার জন্য, অথবা এন্টারটেইনমেন্টের জন্য। সাধারণত এই তিনটা কারণে আমরা কি করে থাকি? সার্চ করে থাকি। কিসের কারণে? কোনো তথ্য জানার জন্য। তথ্য জানার জন্য এখানে সার্চ করে থাকি। এরপর কোনো কিছু কেনাকাটা করার জন্য, অনলাইনে কেনাকাটা করার জন্য সার্চ করি না। আরেকটা হলো যে এন্টারটেইনমেন্টের জন্য, যে মুভি আসছে বা কোনো কিছু আসছে এই সম্পর্কে জানছে, বা অন্যান্য কিছু জানার জন্য। সাধারণত তিনটা কারণে আমরা কি করে থাকি? সার্চ করে থাকি। এই যে সার্চ করি, এই যে সার্চ বক্সে আমি এখানে সার্চ করলাম, সার্চ করার সময় আমি তো কিছু না কিছু লিখে সার্চ করি। এই যে এখানে যে শব্দগুলো লিখতেছি এগুলাকে কি বলতেছে এক কথায়? কিওয়ার্ড। কিওয়ার্ড কেন বলতেছে? কারণ ওইটাই হলো যে আমার চাবি, যে চাবি দিয়ে আমি কোনো ওয়েবসাইটে কি করতে পারতেছি? ঢোকার চেষ্টা করতে পারতেছি। আমি যদি এখানে লিখতেছি কি, আমি যদি কি জানতে চাইছি, বলেন কি জানতে চান? আবার ডাকসু নির্বাচনের কথা বললেন না। না, নির্বাচন, আমরা রাজনীতি থেকে একটু দূরে থাকি বা অন্য কিছু থেকে দূরে থাকি। মানে কি লিখতে পারি বলেন? সাপোজ আমি লিখলাম যে আজকে যেহেতু ফ্রাইডে, কি লেখা যায়? লিখি ফ্লাওয়ার শপ, লিখি। আমি ফ্লাওয়ার শপ সম্পর্কে জানতে চাইতেছি। এখানে আমাকে কিসের রেজাল্ট দিবে? ফ্লাওয়ার রিলেটেড ওয়েবসাইটগুলো আসবে। অন্য কিছু কি আসার সম্ভাবনা আছে? নাই। তাহলে ওই যে আমরা ক্রলিং এবং ইন্ডেক্সিং আপনাদেরকে বুঝাইছিলাম, এই শব্দগুলো কোনো না কোনোভাবে কোথায় আছে? ওয়েবসাইট আছে। সে যখন ওয়েবসাইটটা ক্রলিং করে ইন্ডেক্স করছে, তার মাথায় আছে যে আমি কি চাইতেছি? ফ্লাওয়ার শপ। দ্যাট মিনস আমি ফ্লাওয়ার কিনতে চাইতেছি বা ফ্লাওয়ার রিলেটেড কোনো কিছু চাইতেছি। সে আমাকে কি করছে? যত ধরনের ফ্লাওয়ার শপ আছে আমার সামনে আনার চেষ্টা করবে, ঠিক না? আর এখানে গেলে আমি কি করতে পারবো? আমার ফ্লাওয়ারটা বা যদি ফুল এখানে পছন্দ হয় কিনতে পারবো। আর এখানে লেখার পর যদি আমার মন মতো ওয়েবসাইট না আসে, সর্বোচ্চ কত? 2 নম্বর পেজে যায়, 3 নম্বর পেজে, এরপর আমি কি করি? এখানে লেখাটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি।
তাহলে এক কথায় কিওয়ার্ড কি হচ্ছে, অনলাইনে কোনো কিছু খোঁজার জন্য, কেনার জন্য বা এন্টারটেইন হওয়ার জন্য আমরা অনলাইনে এই যে সার্চে যে শব্দগুলো লিখে সার্চ করতেছি ওইগুলোকে কি বলে, কিওয়ার্ড। আচ্ছা, শব্দ লিখলাম, এখানে আমি এইভাবে লিখলাম, এটা কি কোনো কিওয়ার্ড হবে? কেন কিওয়ার্ড হচ্ছে না? দুইটা জিনিস নাই, একটা হলো যে এটার কোনো মিনিং আছে নাই, মানে শব্দগুলো একদম পুরোটা সেন্টেন্স মিল হবে তা না। ফ্লাওয়ার শপকে আমার কোনো সেন্টেন্স হচ্ছে, কিন্তু ফ্লাওয়ার শপ দুইটারই দুইটা ফ্লাওয়ার মানে ফুল শপ, এটার অর্থ আছে না, এবং ইন্টেনশন আছে না। ইন্টেনশনটা মোস্ট ইম্পর্টেন্ট বর্তমান যুগে। ইন্টেনশন মানে কি, আমি কি চাইতেছি, ফ্লাওয়ার শপ চাইতেছি, ফ্লাওয়ার শপ চাইতেছি বিধায় আমাকে এখানে কি দিছে, ফ্লাওয়ার শপ রিলেটেড ইয়াগুলো দিছে। তাহলে কিওয়ার্ডের গুণাবলীর মধ্যে দুইটা গুণাবলী কি কি পাইলাম, একটা হলো যে মিনিংটা থাকতে হবে এবং ইন্টেনশনটা থাকতে হবে। এটা লিখলে আমার কোন, আমি কি চাইতেছি এটা কি কোনো বোঝা যায় এইভাবে যদি লিখি, বোঝা পসিবল? তাহলে কিওয়ার্ডের গুণাবলীর মধ্যে দুইটা কি পেলাম মেন গুণাবলী, একটা হলো যে ইন্টেনশন থাকতে হবে, আমি কি খুঁজতেছি বা কি চাইতেছি, আরেকটা হলো যে মিনিং থাকতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের সিঙ্গেল সিঙ্গেল মিনিং থাকতে হবে। কিওয়ার্ড বিষয়টা ক্লিয়ার? আনসার দিতে পারবো যে কেউ জিজ্ঞেস করলে কিওয়ার্ডটা কি? আচ্ছা, এরপর কি, এরপর আসেন রিসার্চে। এরপর কি, কিওয়ার্ডকে রিসার্চ করব। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কি হতে পারে? কিওয়ার্ডটা তো আমরা বুঝলাম, ইন্টেনশন থাকতেছে, অর্থ থাকতেছে, রিসার্চটা কেন করব? কিওয়ার্ড রিসার্চটা হলো যে কেন করব, এই কারণে করব যে আমার ওয়েবসাইটের জন্য কোন কোন কিওয়ার্ডটা আমার জন্য কি হতে পারে, লাভজনক হতে পারে, ভালো হতে পারে। এখন এখানে ফ্লাওয়ার শপ লিখছে, যে আমার যদি ফ্লাওয়ার শপ থাকতো তাহলে এই কিওয়ার্ডটা আমার জন্য লাভজনক না। এখন আমার হলো যে কি, ধরুন ফ্লাওয়ার না, আমার হলো যে গিফট শপ, তো ফ্লাওয়ার শপ এখানে লিখছে, আমার গিফট শপটা এসে কোনো লাভ আছে? ওই লোকটা তো আমার ওয়েবসাইটে ঢুকে আবার কি হবে, ফেরত চলে আসবে। তাহলে আমাকে রিসার্চ করে কি বের করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ডগুলো বের করতে হবে যেগুলো আমার ওয়েবসাইটের জন্য কি লাভজনক, যেগুলো অবশ্যই আমার, একটা হলো যে লাভজনক, একটা হলো যে আমার ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট। রিলেভেন্ট কি, যে যে ফ্লাওয়ার শপ লিখছে, ফ্লাওয়ার শপ পাইতেছে, আমার ওয়েবসাইটের সাথে কি রিলেভেন্ট, এবং এই কিওয়ার্ডটা আমার অবশ্যই লাভজনক হতে হবে। বুঝতে পারছি? ওকে, এতটুকু ক্লিয়ার কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে? তাহলে আমরা প্রথম ধাপে চেষ্টা করব কিওয়ার্ড বের করার জন্য। প্রথম ধাপে কি চেষ্টা করব, কিওয়ার্ড বের করার জন্য। কিওয়ার্ড বের করার পর চেষ্টা করব কি, রিসার্চ করে আমার জন্য যেগুলা ইফেক্টিভ বা লাভজনক ওই কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, চলেন আমরা আগে কিওয়ার্ড বের করি। এখন কিওয়ার্ড যে বের করব, কিওয়ার্ডগুলো রাখার জন্য আমার কোনো কিছু লাগবে না। কিওয়ার্ডটা কোনো কিছু থাকে, যে ফ্লাওয়ার শপ কথাটা, এটা তো রাখতে হবে কোথাও না কোথাও, হয়তো বা ওয়ার্ড ফাইল হতে পারে বা এক্সেল হতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা একটা এক্সেল ফাইলের সাহায্য নিব। যেমন ড্রাইভে কিভাবে আপলোড করা যায়, ড্রাইভে আপলোড তো পারেন। সো লিঙ্কটা দেওয়ার সময় আপনার এই যে ধরেন এটা আপনার হোমওয়ার্ক, তাহলে কিভাবে দিতে হবে, এখান থেকে একটু শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে আগে একটু দেখে নেবেন যে এটা কি আছে, এখান থেকে এনিওয়ান করা আছে কিনা। এটা যদি রেস্ট্রিক্টেড থাকে আমি বা কেউ এটা ওপেন করতে পারবে না। এখান থেকে কি করে নেবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে নেবেন। এটা কিন্তু আপনারা যখন আপনাদের প্রজেক্ট জমা দিবেন তখনও কিন্তু এটা করে নেওয়া লাগবে, আদারওয়াইজ কি হবে, গুগল শিট আর এক্সেলে তো কাজ করতে একটু পার্থক্য হবে। গুগল শিটে যদি আপনি কাজ করে লিঙ্কটা দিতে পারেন তাও কোনো সমস্যা নেই, তাও দিতে পারেন। তবুও আপনার এখানে লিঙ্কটা রেস্ট্রিক্টেড আছে কিনা এটা দেখে নেবেন। লিঙ্কটা যদি রেস্ট্রিক্টেড থাকে আপনি ছাড়া, দ্যাট মিনস আপনি ছাড়া এটা কেউ ওপেন করতে পারবে না। হ্যাঁ, তখন এনিওয়ানটা দিয়ে রাখবেন, আর ডানও দিতে পারেন, অথবা কপি লিঙ্ক দিয়ে আপনারা যখন ফেসবুক গ্রুপে যাবেন, সাপোজ আমরা যখন গ্রুপে যাব তখন আমরা এইখানে আমাদের যে পোস্ট আছে এখানে আপনি লিখবেন যে হোমওয়ার্ক দিবেন। হোমওয়ার্ক আজকে নাম্বার কত হবে, 1 নাম্বার হোমওয়ার্ক, তো আমাদের ক্লাস নাম্বার 3 হতে পারে। এখানে গিয়ে কি করবেন, লিঙ্কটা পেস্ট করে পোস্ট করে দেবেন, কারণ এখানে আপনার নাম টাম থাকবে, নাম টাম লেখার দরকার নেই। এখানে হোমওয়ার্ক 1 ক্লাস নাম্বার 3 লিখে দিতে পারেন।
ক্লাস নাম্বার কত হবে 3 এই জিনিসটা কি করবেন লিখে লিংকটা দিয়ে পোস্ট করে দিবেন তখন আমি কি করতে পারবো এটা দেখে চেক করে দিতে পারবো বুঝছি কিভাবে হোমওয়ার্ক জমা করব ফাইল যেটা আমি এখানে ফাইলে দিছি হ্যাঁ এটা তো আপনি ডাউনলোড করেই তারপর কি করবেন এখান থেকে প্রথমে ডাউনলোড করে কাজ করবেন ডাউনলোড করে কাজ করার পর এই যে এখানে আসার পর যখন আমি ডাউনলোড করার পর যখন কাজ করব এক্সেল তো আমার এখানে ডাউনলোড হয়েছে ডাউনলোড করার পর এখানে আমি কাজ করব এই কাজটা করার পর যখন আমার কাজটা শেষ হবে শেষ করার পর ওই ফাইলটা কি করতে হবে আবার আমার ড্রাইভে আপলোড করতে হবে এটা তো আপনার ড্রাইভে নাই আমার ড্রাইভে আছে আমার ড্রাইভ থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনার ড্রাইভে আপলোড করবেন আপনার ড্রাইভে আপলোড করার পর ওই ফাইনাল জিনিসটা আমাকে কি করবেন লিংকটা সাবমিট করবেন ওকে বুঝতে পারছি হোমওয়ার্কটা কিভাবে সাবমিট করবেন ওকে সো এই ফাইলটা কেন হ্যাঁ আপনার ড্রাইভে দেখাতে হলে আচ্ছা এটা তো আমার এখানে ডাউনলোড হয়েছে তাই না আর প্রথমে ডাউনলোড করবেন এটা ডাউনলোড আছে আপনি যখন যাবেন এই যে মাই ড্রাইভে আমার এখানে তো অনেক কিছু আছে আপনার এখানে তো খালি থাকবে আপনি একটা ফোল্ডার করে নেবেন এখানে রাইট বাটনে ক্লিক করে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করা যায় ধরেন আপনি সিআইটি নামে একটা ফোল্ডার করলেন ক্রিয়েট করলাম সিআইটিটা এই যে এখানে আসছে এখানে আমার দুইটা হয়ে গেছে যে এখানে যাওয়ার পর আপনার এখানে এভাবে খালি থাকবে ইনি রাগ করে বসে থাকবে যে কেউ নাই একা বসে আছে হ্যাঁ এরপর এই জিনিসটাকে টেনে এনে এইখান থেকে এইখানে এভাবে ছেড়ে দিলেই এখানে দেখবেন যে গ্রিন একটা সাইন আসবে আপলোড হয়ে গেছে এরপর এখান থেকে কপি করে কি করবেন শেয়ার করার আগে একটু শেয়ার অপশনে গিয়ে কি করতে হবে দেখতে হবে যে এখানে রেস্ট্রিক্টেড আছে তাহলে এটা কি করতে হবে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এরপর লিঙ্কটা কপি করব এরপর ফেসবুকে কি করব দিব পারা যাবে আমি তাহলে এটা সিআইটি যেটা আছে এটা ডিলিট করে দেই এই ফোল্ডারটা আমার বুঝি নাই ফেসবুক গ্রুপে হ্যাঁ তো একটু আগেই তো চেক করছিলাম আচ্ছা আবার চেক করে নেব হ্যাঁ যাওয়ার আগে ক্লাসে যাওয়ার আগে ওকে সো এই ফাইলটা আমরা কেন নিছি বলেন তো এই ফাইলটা নেওয়ার উদ্দেশ্য কি কিওয়ার্ডগুলো আমাকে তো রাখতে হবে কোথাও না কোথাও কি করতে হবে কিওয়ার্ডগুলো রাখতে হবে এই জন্য কি নেওয়া এই ফাইলটা নেওয়া এখানে একটা ড্রাফট ফাইল আছে এরপর টুলস আছে র্যাঙ্কিং আছে কিওয়ার্ড আছে ই-কমার্স আছে ড্রাফট ফাইল হলো যে প্রথমে আমরা ব্রেন স্টর্মিং করে যে আমি নিজ থেকে চিন্তা করব মানুষ কি কি লিখে সার্চ করতে পারে এক এরপর যখন আমার মাথায় আর আসতেছে না তখন আমি কি করব একটা টুলসের হেল্প নিব এটা কাজ করব কোথায় টুলসে গিয়ে এরপর আমার কিওয়ার্ড পাওয়া শেষ হয়ে যাবে এরপরের ধাপে গিয়ে আমরা এখানে রিসার্চের কিছু কাজ আছে কিছু অপশন আছে যেগুলোর উপর বেস করে আমরা কি করব কিওয়ার্ড ফাইনাল করব ফাইনাল করে আমরা এখানে আমাদের কিওয়ার্ডগুলো রাখব আপনি আমাকে এগুলো না দিলেও চলবে বাট এই ট্যাবটা অবশ্যই ফিল আপ করে এই ট্যাবটা আমাকে অবশ্যই দিতে হবে মানে এগুলো যদি আপনি ডিলিটও করে দেন তাও সমস্যা নেই কিন্তু এই জিনিসটা আমার থাকা লাগবে বুঝতে পারছি ফাইনাল সাবমিশন হবে কোনটা কিওয়ার্ড রিসার্চ যে ট্যাবটা আছে এটার মাধ্যমে ফাইনাল সাবমিশনটা হবে সো চলেন ড্রাফটের কাজটা আমরা শুরু করি আর কাজটা শুরু করার আগে অবশ্যই আপনি এই ফাইলটাকে রিনেম করে নেবেন এই ফাইলটা কি আছে ড্রাফট কিওয়ার্ড রিসার্চ আপনি যখন করবেন এই ড্রাফট ফাইলটা দিবেন না কিওয়ার্ড রিসার্চ এখানে ধরেন আপনার ক্রিয়েটিভ আইডির জন্য করতেছেন তাহলে ডোমেনের প্রথম নামটা বড় হাতে .com দিবেন এইভাবেই হবে আপনার ফাইল নেমটা কেন এভাবে হবে এটার কারণ হল করব আমার কিন্তু এখানে এই ফাইলটা দেখা যায় না দেখা যাচ্ছে ইনি কি লিখে দিচ্ছে দেখেন ওই যে ভুল সে ভুলই করছে কি লেখা আছে এখন আমি একজন ইউএস এর বায়ার আপনি আমাকে দিলেন ড্রাফট কিওয়ার্ড রিসার্চ ফয়সাল .com আমি কি ওই ফাইলটা ওপেন করব ওই মেলটা ওপেন করব পসিবল আমি আগেই বলছি ওরা আমাদের থেকে অনেক কি প্রফেশনাল এবং স্মার্ট পিপল সো যখন আমি মেলটা করতেছি মেলের মধ্যে প্রথমে কি দেখা যায় বলেন তো সাবজেক্ট লাইনটা ইম্পর্টেন্ট না
যে সাবজেক্ট লাইনটা এটা ইম্পর্টেন্ট না, এবং এই যে এখানে ফাইল নেম আছে এটা একটা ইম্পর্টেন্ট। যখন একটা লোক দেখবে আপনি ওর সম্পর্কে কিছু রিসার্চ করছেন ওই ওয়েবসাইট নিয়ে, তখন সে এই মেলটা খোলার জন্য ইন্টারেস্টেড থাকবে, তাই তো। আর যদি অন্য কোনো অ্যাটাচ ফাইল আছে তো কি না কি এরকম মেল তো অনেকেই আসতেছে, কিন্তু আপনার মেলটা যখন একটা প্রফেশনাল ওয়েতে যাবে, সাবজেক্ট লাইনটা যখন একটা সুন্দর হবে যাতে তাকে ক্যাচ করা যায়, এবং এই ফাইলটা যখন সে দেখবে কি রে আমার ওয়েবসাইট নিয়ে সে কোনো রিসার্চ করছে, তাহলে আমি একটু কি করি এটা খুলে দেখি। সো এইভাবেই আমরা অনেক মেল পাঠাই কিন্তু ওপেন হয় না। আমরা বলি যে অনেক মেল পাঠাচ্ছি ওপেন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। সিম্পল কিছু কারণে আপনার মেলগুলো ওপেন হবে না। আমি হলে আমি ওপেন করব না। আপনি একটা ড্রাফট ফাইল, দ্যাট মিনস আপনি একটা ফাইল রিনেম করতে পারতেছেন না, কিভাবে আপনি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করবেন? ওয়েবসাইট তো তার একটা অ্যাসেট, সম্পত্তি না। সে তার ওয়েবসাইটটা আপনার হাতে তুলে দিবে, আপনি একটা ফাইল রিনেম করতে পারেন না, পসিবল। তো এইভাবে বায়ার কিন্তু আপনাকে প্রথম যখন কথা বলবেন, কমিউনিকেশন করবেন, বায়ার এইভাবে অনেক কিছু আপনাকে জাজ করে ফেলবে। আপনার টেকনিক্যাল বিষয়গুলো সে বুঝতেছে না, কিন্তু সিম্পল বিষয়। এখন আপনি বায়ার সাথে জুমে মিটিং করতেছেন, আপনি জানেন না কিভাবে ভিডিও অন করা লাগে, আপনি জানেন না কখন মিউট করা লাগে, কখন আনমিউট করে কথা বলা লাগে। আপনি বাসায় কথা বলতেছেন, এমন একটা রুমে বসেন বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ আসতেছে, সে আপনাকে কাজ দিবে মনে হয়? এখন আবার বসছেন এমনভাবে, আমাদের তো অনলাইনে ক্লাসে খুব ভালো অভিজ্ঞতা আছে অনলাইনে ক্লাস নেওয়ার সময়, যে ওই যে এমনভাবে বসছেন যে বাসায় কেউ না থাকলে যে অবস্থায় থাকে আর কি। সো এবং আবার ভিডিওটা অন করা, সো এটা একটা অকওয়ার্ড ফিলিং আর কি। দেখে এখন বাইরের সামনে যদি আপনি ওই সিচুয়েশনে আসেন, এখন বাইরে বলতে ভিডিও কল চাইতে পারে, ভিডিও অন করছেন, বাইরে যদি ওই অবস্থা আপনাকে দেখে সে তো আর ভিডিওটা বন্ধ কর, তুই বন্ধ থাকে, আমি চলে যাই। সো এরকম অনেক সিচুয়েশন আছে। আবার বিশেষ করে সেমিনারের সময় দেখি সে যে ভিডিও অন করে রাখছে সে বোধহয় নিজেও জানে না, সে ভিডিও অন করে সেমিনারে আছে, হেডফোনটা লাগায় আবার এদিকে যাইতেছে, অন্য কাজ করতেছে, মাশাআল্লাহ। আবার অনলাইনে ক্লাস নেওয়ার সময় এমনও অনেক ঝামেলায় পড়ছি যে কথা বলতেছে বাসে আছে, ওরকম ক্লাস করতেছে, কথাও বলতেছে। হ্যাঁ, আবার অনেকে বাজার করতেছে, আরেক সময় দেখতেছি একজন কিসের দাম জিজ্ঞেস করতেছে, আমি বলছি ভাই ওখানে দাম বেশি বলতেছে, আমার এখানে দাম কম আছে। এইভাবে অকওয়ার্ড অনেক সিচুয়েশনে পড়ছি। সো এইগুলো বলার একটাই কারণ, যাতে আপনি আগে থেকে প্রিপেয়ার থাকেন। এই যে ইমেল করছেন, ইমেলটা যদি প্রফেশনাল ওয়েতে না হয়, আমরা ইমেল কি সে ওপেন করবে না। আর আপনি যখন মিটিং করতেছেন, আপনি যদি প্রফেশনাল ওয়েতে তাকে অ্যাপ্রোচ করতে পারেন, সে বিদেশি হোক বা দেশি হোক, দেশি অনেকেই কিন্তু যে একটা বিজনেস করতেছে সে যাই হোক সে অনেক কিছু জানে। একটা বিজনেস রান করা কিন্তু এত ইজি না। সো বিজনেস যেহেতু সে রান করতেছে, সে অবশ্যই অনেক কিছু জেনে আসতেছে। আর সে তারও কিন্তু ফেসবুকে একটা পেজ, ধরুন বাংলাদেশে একজনের ফেসবুক পেজ, ওইটাও কিন্তু তার একটা অ্যাসেট, তাই না? সেও কি আপনি যদি ওইভাবে তাকে অ্যাপ্রোচ করতে পারবেন, সে তার জিনিসটাকে আপনাকে তুলে দিবে আপনার হাতে? কখনোই তুলে দিবে না। সো আপনার অ্যাপ্রোচটা, তার সাথে কথা বলা, প্রফেশনাল টোনটা হতে হবে, যাতে করে কাজটা গ্র্যাব করতে পারেন। ওকে, সো ফাইলটা রিনেম করতে তো পারবেন। এখানে কি হবে, যে ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব ওই ওয়েবসাইট। এখন এখানে একটা কথা বলি, একটা কথা হলো যে আমি আপনাদেরকে অনেকগুলো ওয়েবসাইট দিয়ে দিতে পারি যেগুলোর উপর বেস করে আপনারা রিসার্চ করবেন। আমি চাইলে দিতে পারি, কিন্তু আমি দিব না। কেন দিব না? আমি চাচ্ছি প্রথম ক্লাস থেকে, আপনাদেরকে বলছিলাম যে প্রথম ক্লাস থেকে আপনি সার্চ করে বের করেন, যে ক্লাস শেষ হইতে হইতে আপনি বুঝতে পারবেন কিভাবে একটা কিওয়ার্ড লিখে সার্চ করে ওয়েবসাইট বের করা লাগে। সো আমি চাচ্ছি আপনি সার্চ করে ওয়েবসাইট বের করেন, ওই ওয়েবসাইটের উপর রিসার্চ করে হোমওয়ার্ক করেন, কিওয়ার্ড রিসার্চও করেন, ওই ওয়েবসাইটের উপর বেস করে ওয়েবসাইট অডিট, মানে পুরো কাজটা ওই ধরনের সার্চ করে বের করে করেন। তাহলে একটা উপকার কি হবে, যে আপনার সার্চ করে ওয়েবসাইট বের করে কাজ যখন করবেন, ওই ওয়েবসাইট নিয়ে কিন্তু কেউ কাজ করে নাই, বা আমি যেগুলো দিচ্ছি দেখা যায় যে ওরকম অনেক স্টুডেন্ট এই প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো আপনার ওয়েবসাইটটা পারফেক্ট হবে। এবং আমরা একটা কন্টাক্ট আস পেজ দেখছি না, আমি যখন রিসার্চ করব, আমি চাইলে পরবর্তীতে আমার কাছে কিন্তু একটা প্রজেক্ট রেডি আছে, ওকে কিন্তু আমি জিনিসটা কী করতে পাঠাইতে পারতেছি ইমেলের থ্রুতে, যে তোমার এটা নিয়ে আমি কিওয়ার্ড রিসার্চ করছি, তুমি চাইলে আমি তোমাকে কি করতে পারি, হেল্প করতে পারি। এরকম একটা মেল আমরা কি তাকে পাঠাইতে পারি? মার্কেট প্লেস দরকার আছে, মার্কেট প্লেসের বাইরেও তো কিন্তু আমরা বায়ার এভাবে কি করতে পারি, যে পিছনে আছে তার কিন্তু র্যাঙ্কে আসার জন্য সে অবশ্যই চাইবে না? তার ওয়েবসাইটে বিভিন্ন প্রবলেম আছে বিধায় সে কি আছে, র্যাঙ্কে পিছনে আছে। যখন ওয়েবসাইট অডিট করে তাকে আমি একটা মেল পাঠাবো, দেখো তুমি এত সুন্দর করে একটা ওয়েবসাইট বানাইছো, বাট তোমার এই প্রবলেমের কারণে তোমার ওয়েবসাইট কি
সামনের দিকে নাই, সামনের দিকে নাই মানে লোক তোমাকে দেখতেছে না, লোক তোমাকে দেখতেছে না মানে তোমার ওখানে কি যাচ্ছে না, ট্রাফিক যাচ্ছে না, যাচ্ছে না মিনস তুমি কি সেল হারাচ্ছ। যখনই সেল হারাচ্ছ কথাটা বলবেন তখনই তার টনক নড়বে, কারণ দিন শেষে 1 কোটি টাকাও যার সেল আছে সে কি চাই, আরো যেন সেল হয়। যখন আপনি এই কথাটা বলবেন তখন সে কিছু না কিছু পাবে, হয়তো বা আপনি 100 জনকে পাঠিয়েছেন, একজন নক নাও করতে পারে, অথবা অনেকে 10টা পাঠিয়েছে ওখান থেকে একটা নক আসতেই পারে, তাহলে বলা যাবে না। হ্যাঁ, সো আমাদেরকে মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন যত জায়গা থাকবে সব জায়গায় কি করতে হবে, আমাদেরকে প্রাথমিক পর্যায়ে চেষ্টা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমার একটা ফিক্সড অটোমেশন আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে এইভাবে বায়ার হ্যান্ড করে বায়ারের কাছে বিভিন্নভাবে পৌঁছাইতেই হবে। কারণ আপনি যদি বলেন যে 10টা মেল পাঠিয়েছে, 5টা মেল পাঠিয়েছে, আমাকে কোনো রিপ্লাই দিচ্ছে না, আমি কাজই করব না, তাহলে তো হলো না। ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে যখন আপনি প্রথমে একটা পরীক্ষায় পাশ করে বের হন বা মাস্টার কমপ্লিট করে বের হন, আপনি বিভিন্ন জবে অ্যাপ্লাই করতেছেন না, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই, আস্তে আস্তে আপনার যখন এক্সপিরিয়েন্স হবে বা কোনো একটা ভালো জব তখন ফিক্সড হয়, বা বিজনেস করার সময় প্রথমে যখন বিজনেস দেন প্রথমে কি আপনার সেলটা ওরকম চলে যায়, মানুষকে জানাইতে হয়, মানুষের কাছে পৌঁছাইতে হয়, এরপরই তো। সো এই সেক্টরে আপনাকে একটু কষ্ট করে, এই সেক্টরে সব সেক্টরে প্রথম পর্যায়ে আপনাকে কষ্ট একটু বেশি করতেই হবে। এখন আপনি যদি অটো কেউ কাজ দিবে না, আপনি যদি মনে করেন যে আমার কাছে এসে লোকজন কাজ দিবে, তাহলে আপনি ভুলের সাগরে থাকবেন, এটা কখনোই পসিবল না। আপনাকে লোকের কাছে কী করতে হবে, পৌঁছাইতে হবে। এখন যদি চিন্তা করেন, অনেকে প্রশ্ন করে যে সেমিনারের সময় স্যার আমাকে রাত জাগতে হবে, সিম্পল একটা কোয়েশ্চেন, আমেরিকান একজন তো আপনার জন্য রাত জাগবে না, কাজ করবেন কে, আপনি। হ্যাঁ, আপনি যদি বায়ার হতেন তাহলে আপনার জন্য সে কী করতো, রাত জাগতো। একজন ইউএসএ ক্লায়েন্ট আপনার জন্য রাত কেন জাগবে, দরকার আছে তার, আপনাকে তার জন্য কি করতে হবে, রাত জাগতে হবে, বা ওর টাইমে অনুযায়ী। কেন রাত জাগতে হচ্ছে, ওর ওখানে দিন, আমার এখানে রাত, দ্যাটস ওয়াই আমাকে রাত জেগে তাকে কনভিন্স করার জন্য ওরা থাকতে হচ্ছে। কাজ করার সময় তো আমার রাত জাগতে হচ্ছে না, কাজ করার সময় আমি আমার টাইমে করতে পারতেছি। হ্যাঁ, 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 দেখা যাচ্ছে যে তারা আমার ক্লায়েন্ট, হ্যাঁ, 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 অথবা তারা আমার ভেন্ডর, তারপরেও তাদের জন্য আমার কি সময় দেওয়া লাগবে, হ্যাঁ, অবশ্যই, যেগুলো এটা হয় এটাই আর কি। যেমন আমি যে গার্মেন্টস সেক্টর থাকতে, এখানে সেক্টর তো আসার পর এমনিতে রাত জায়গা লাগছে, চোখের নিচে দেখলে বোঝা যায়। এরপর গার্মেন্টস সেক্টরও জায়গা লাগছে, বিকজ কটন অন বায়ার ছিল অস্ট্রেলিয়ান, মানে বাংলাদেশি দুপুর 12টার মধ্যে ওদের অফিস শেষ, তো ওরা প্রথমে এসে কিছু মেল দেয়। ওদের আবার প্রবলেম হলো যে মেল যদি আমি 10-15 মিনিটের মধ্যে রিপ্লাই না দিই, তারা আপনি ওই মেলের উপর জাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মেলটা দেবে, তখন ওই মেলের রিপ্লাইটা দিতে আরও বেশি কষ্টকর হয়ে যায়। এখন মেল দিলে অন্তত তাদেরকে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি এই জিনিসটা জানতে চাইছো, আমি এটা চেক করতেছি, চেক করে তোমাকে ইন ডিটেলস একটু পরে জানাচ্ছি, অন্তত ওইটা দিলেও ওরা স্যাটিসফাইড থাকে, দ্যাট মিনস আমি কাজ করতেছি, অনলাইনে আছে। সো এটাই আর কি, বাইরের দেশে কাজ করতে গেলে এগুলো অনেক কিছুই মেনটেন করতে হয়, বিকজ ওরা টাইমিংয়ের ব্যাপারে খুবই সেন্সিটিভ। হ্যাঁ, আপনি বলছেন এতটাই মিনস এতটাই। এখন আমাদের বাংলাদেশের টাইম হলো যে 8টায় পৌঁছায় বলবো, ওখানে 9টায় গেলেও চলবে। যেমন ক্লাসের টাইম কয়টায় আমাদের, 9টায়। আমরা চিন্তা করি স্যার তো ক্লাস শুরু করবে আধা ঘন্টা 1 ঘন্টা পরে যায়, ক্লাসের ভিডিও তো পাবো। হ্যাঁ, সো এই ধরনের টাইমিং ইস্যু আমাদের থাকে, এটা আমাদের সেট আপ করা ছোটোবেলা থেকে, কিছু করার নেই। সো ওই জিনিসগুলো বাইরের ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হয়। আমি চাচ্ছি আপনারা সার্চ করে ওইভাবে ওয়েবসাইট বের করেন, ওয়েবসাইট বের করে ওখান থেকে রিসার্চ করেন, ঠিক আছে। এখন আমার সাথে আপনারা মন খারাপও করতে পারেন, কিছু নাই, কিছু করার নাই। বলেন। না, আপনি যেটা নিয়ে কাজ করবেন, আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করব, একটা ওয়েবসাইট সবাই যদি একটা নিয়ে কাজ করেন, হ্যাঁ, পার্সোনালভাবে আপনি হোমওয়ার্কের জন্য, প্রজেক্টের জন্য একটা নিয়ে কাজ করবেন, আর পার্সোনালভাবে আপনি মাল্টিপল যতটা ইচ্ছা ততটা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নাই। এটা পরবর্তীতে চাইলে আপনি আমার সাথে চেক করে নিতে পারেন যে স্যার এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, কিন্তু হোমওয়ার্কের জন্য কয়টা করবেন, একটাই, প্রজেক্টের জন্য একটা নিয়ে করলেই হবে। আগে একটা নিয়ে আপনার কনসেপ্টটা যখন ক্লিয়ার হবে, আমি কিন্তু প্রথম ক্লাসে বলছি যে আপনি আরও কয়েকটা নিয়ে আপনাকে করতে হবে, কেন করতে হবে একটু পরে আমরা দেখব। হ্যাঁ, কারণ এক একটা ওয়েবসাইট এক এক রকম থাকবে, এক একটা ওয়েবসাইটের কনসেপ্ট এক রকম থাকবে। হ্যাঁ, সো আমি ওয়েটা শুরু করব, কিভাবে করব আমরা, ওয়েটা আমি আপনাকে দেখাই দিব। হোমওয়ার্কের জন্য একটা নিয়ে আপাতত করেন, এরপর পরবর্তীতে আপনাকে
অনেকগুলো নিয়ে করতে হবে এবং অনেকগুলো নিয়ে যখন করবেন জাস্ট ফাইলটা নিয়ে আমার কাছে চলে আসবেন যে স্যার এটা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করছে একটু চেক করে দিন। আমি করি বা আমাদের যে কোনো কেউ আছে আপনার ওইটা ফাইলটা চেক করে দেবেন, হ্যাঁ, বা আমাদের অন্য মেম্বারকে দিয়ে হলে আমি চেক করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমরা কিভাবে প্রসেসটা করব এটা দেখি, ঠিক আছে। আমি প্রথমে বলে নিচ্ছি আমি প্রজেক্টের কোনো ফাইল দিব না। আমি যেভাবে করতেছি এভাবে খুঁজে নিয়ে কাজ করেন, আপনার উপকার হবে। উপকার হবে কি, আপনি ওই যেটা বললাম একটা মেল পাঠাতে পারবেন, কিভাবে ক্লায়েন্ট পাবেন বা ওয়েবসাইট যারা আছে তারাই তো কাজ করাবে নাকি, সো ওইভাবে যাতে পাই এইভাবে আমরা কাজটা শিখবো। হ্যাঁ, যেটা আমি পাইছিলাম, আমি লাভবান হয়েছি সেজন্য আপনাদেরকে বলতেছি। আমি এবার সার্চ করে আমি একটা নিউ ইয়র্কের বারবার শপের কাজ পাইছিলাম। তার র্যাঙ্ক ছিল অনেক পরে, সে 20 নাম্বার পর্যন্ত আসছিল তিনটা কিওয়ার্ড নিয়ে। একটা কিওয়ার্ড আসছিল কত নাম্বারে, 26 না 28, আর দুইটা 20-এর ভিতরে আনতে পারছিলাম। সো আমি কিন্তু এভাবে সার্চ করে বের করছি। কীভাবে বের করছি, যে বারবার শপ ইন নিউ ইয়র্ক এটা লিখে সার্চ করছে, ওখান থেকে পিছনে যারা আছে তাদেরকে নিয়ে রিসার্চ করছে, কয়েকজনকে মেল পাঠাইছি, এর মধ্যে একজন বসে কাজ করো। পরবর্তীতে এরপর আর করায় না, হয়তো বা অন্যদিকে করাচ্ছে কিনা জানি না। সো এটাই আর কি। তো শুধু মার্কেট প্লেস রিলেটেড যদি এখন বসে থাকেন, মার্কেট প্লেসে অবশ্যই সবার টার্গেট থাকে কি মার্কেট প্লেস। সো আপনাকে তো একটু ইউনিক এরিয়া, তো মানে আমার কাছে যতগুলো অপশন থাকবে সবগুলো দিয়ে আমি কি করব, প্রাথমিক পর্যায়ে আমাকে চেষ্টা করতে হবে যে বায়ার পাওয়ার জন্য। এমনও হতে পারে যে এখান থেকে আপনি কিওয়ার্ড জানার পর কিন্তু এটাও লিখতে পারবেন যে নিউ ইয়র্কে যে এজেন্সিগুলো আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি অনেকগুলো আছে না, সো ওইখানে তো ওদের বিভিন্ন রিমোট জব বিভিন্ন অপশন থাকবে। ওই ওয়েবসাইটগুলো খুঁজে ওদেরকে তো আমি একটু অ্যাপ্লাই করতে পারি, বা ওই ওয়েবসাইটগুলো খুঁজে যদি সাহস থাকে ওই ওয়েবসাইট নিয়েও তো অডিট করতে পারি যে তুমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিচ্ছ, তোমার এখানে তো ঝামেলা আছে। ওই জিনিসটা পাওয়ার পর হয়তো বা সে আপনাকে রিমোট জবের অফার করতেও পারে। আপনাকে একটু থিঙ্ক আউট অফ দ্য বক্স যেটা বলে, ওইভাবে ইউনিকভাবে বিভিন্নভাবে চেষ্টা করতে হবে, মানে কাজ পাওয়ার জন্য। কয়েকটা কাজ পেয়ে গেলে এরপর আপনার রেগুলার হয়ে যাবেন, তখন এত প্যারা থাকবে না। প্রাথমিক পর্যায়ে একটু এফোর্ট দিতে হবে। ওকে, সাপোজ আমি একটু চলে যাই, পরবর্তীতে ইন ডিটেলসে বুঝাচ্ছি। আমি এখানে সাপোজ গুগল ইউএসএ তে চলে যাই। আমরা কয়টা কান্ট্রিকে টার্গেট করে কাজ করব বলছিলাম? সাধারণত 4টা কান্ট্রির কথা বলছিলাম, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এবং কানাডা। এবং ব্রাউজারকে কি নিছি, কোন ব্রাউজার নিছি, বা কোন সার্চ ইঞ্জিন নিছি? গুগল। কেন নিছি? জনপ্রিয়তার জন্য। শুধু জনপ্রিয়তা কি ডাটা হয়? টপ নাম্বার এবং 95% কি বলছিলাম, ভুলে গেছেন? গুগলে সার্চ করে। আমার কাছে তো ডাটা থাকতে হবে, সে পপুলার বলে কি তাকে নিয়ে কাজ করবে? এটা তো পপুলার কেন, তার কিছু ডাটা আছে যে এই কারণে সে পপুলার। ওকে, মার্কেট শেয়ারের মধ্যে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার কিন্তু গুগলে। হ্যাঁ, আর গুগল যে যখন আমি অপটিমাইজ করব, গুগল অনুযায়ী যখন আমার ওয়েবসাইটকে আমি ঠিকঠাক করব, অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য মোটামুটি কাজগুলো কি করা হয়ে যাবে, কমপ্লিট করা হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে একটু লিখি। ইউকে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এটা বলছিলাম আর কি। যাই হোক, আমি সাপোজ আমি এখানে একটু লিখি প্রফেশনাল, সাপোজ ক্রিমিনাল লয়ার ইন নিউ ইয়র্ক, এই কথাটা লিখে সার্চ করলাম। পরবর্তীতে এটা আমি ডিটেলস বুঝাচ্ছি। আমি জাস্ট এখানে লিখলাম কি জন্য বলেন তো, সার্চ করতেছি কি জন্য, ইউএসএ তে সেই কথাটা লিখে সার্চ করতেছি কি জন্য? ওয়েবসাইট পাওয়ার জন্য। যে ওয়েবসাইটের উপর বেস করে আমি কি করব, কিওয়ার্ডটা রিসার্চ করব। ঠিক আছে, এখন এখানে আমি কয় নাম্বার পেজে গেলে ভালো হয়? মিনিমাম 6-7-এর পরে গেলে ভালো হয় না? তাহলে ওই ধরনের ওয়েবসাইট থেকে আমি কাজ, কারণ এটা নিয়ে তো আমি অডিটের কাজও করব। এটা নিয়ে কিসের কাজ করব? অডিটের কাজ করব। প্রবলেম আছে বিদায় তো সে কিসে আছে, পিছনে আছে। সো অডিট কিওয়ার্ড রিসার্চ করে পরবর্তীতে আমি তাকে একটা ইন্টেনশন থাকবে, তাকে যাতে আমি একটা মেল বা আমরা সেলস প্রপোজাল দেখব, আমরা যাতে তাকে একটা সেলস প্রপোজাল পাঠাইতে পারি। ঠিক আছে, এখানে চলে যাই, এই ওয়েবসাইটটা দেখি। মোটামুটি আমরা আপাতত যে ওয়েবসাইটটা আমি বুঝবো, সহজভাবে কাজ করতে পারবো, ওই ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করব। আর এখানে যাওয়ার পর আমি এই পেজটা কেটে দেই। কেটে দেওয়ার পর
দেখি এটা আগে সার্ভিস ওয়েবসাইট কিনা। হ্যাঁ, ওয়েবসাইটে ঢোকার পর একটু দেখবেন অনেক সময় কিওয়ার্ড লিখে সার্চ করার পর যেহেতু যতই আমি ইউএসএ লিখি গুগল কিন্তু জানে এবং বুঝে আমি কোত্থেকে কি করতেছি, সার্চ করতেছি। সো এই কারণে একটু রেজাল্টের ডিফারেন্স হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, হোম পেজ আসবো। হোম পেজ তো মানে বুঝি ডোমেন এবং ডোমেন এক্সটেনশনের পর যদি যা কিছু থাকে সব কিছু কেটে আসবো। এটা তো এই যে ক্রিমিনাল ডিফেন্স কথাটা কেটে দিয়ে আমি এখানে আসি, এটা তো আসি, এসে একটু দেখি আগে সার্ভিস কিনা। ক্লায়েন্ট ইভেন্ট ইস্যু পেজ অ্যাবাউট আস কমিটি মেম্বার, না এটা সার্ভিস ওয়েবসাইট হবে না, বাদ দেই। যেমন এটা একটা লয়ারের সার্ভিস ওয়েবসাইট, যেমন সে কি দিচ্ছে, ফ্যামিলি ল সম্পর্কে কি দিচ্ছে, সার্ভিসগুলো দিচ্ছে, ক্রিমিনাল রিলেটেড বিভিন্ন সার্ভিস দিচ্ছে, ইমিগ্রেশন ল সম্পর্কে সার্ভিস দিচ্ছে। এটা দেখি, হ্যাঁ এটাও দিচ্ছে, পার্সোনাল ইনজুরি রিলেটেড সার্ভিসগুলো দিচ্ছে, ক্রিমিনাল ডিফেন্স রিলেটেড সার্ভিসগুলো দিচ্ছে। এটা এবং এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে অবশ্যই, কারণ মেনুতে একরকম রাখছে, একরকম করে ডিজাইনটাও চেঞ্জ আছে, মেনু ডিজাইনটা তো একটু ডিফারেন্স আছে। এটা অন্য একটা ওয়েবসাইট। সো আমরা আরো কিছু ওয়েবসাইট দেখি। স্পন্সরটা কিসের মাধ্যমে আসছে, পেইড। মেনু ডোমেনে গিয়ে দেখি। সো এটা যেটা দেখলাম এটাতে কি আছে দেখেন, প্র্যাকটিস এরিয়া আছে। সে এই সার্ভিসগুলো কি করে, মানে ল ফার্ম নিয়ে একটু কাজ করার পর আপনারা আইডিয়া পেয়ে যাবেন। ল ফার্মে সার্ভিসেস লেখা থাকে না, প্র্যাকটিস এরিয়া লেখা থাকে। যদি আবার প্লাম্বারের ওয়েবসাইটে যাই, প্লাম্বারের ওয়েবসাইটে কি লেখা থাকে, সার্ভিসেস কথাগুলো লেখা থাকে। আমরা একটু আগে দেখছি যে ক্লিনিং সার্ভিস ছিল। হ্যাঁ, এরা অনেক সময় সার্ভিসেস কথা না লিখে কি লেখার চেষ্টা করে, প্র্যাকটিস এরিয়া কথাটা লেখার চেষ্টা করে। সো ক্রিমিনাল ডিফেন্স আছে, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে। আর এ লোকেশন ব্লক হোম অ্যাবাউট, এই যে এখানের ভিতরে আবার কি আছে, এখানের ভিতরে সে তার কি করছে, সার্ভিসগুলো রাখার চেষ্টা করছে। বিভিন্ন ওয়েবসাইট দেখানোর জন্য একটা এটা হবে না, এটা হলো যে বিভিন্ন আইডি দিয়ে দিয়ে করা আর কি, এই ওয়েবসাইটটা হবে না। সো আমরা চারটা ওয়েবসাইট দেখতেছি। এ কিসের মধ্যে রাখছে, প্র্যাকটিস এরিয়ার ভিতরে রাখছে। এ দেখেন নিউ ইয়র্ক ক্রিমিনাল লয়ার, এখানের ভিতর ক্রিমিনাল ডিফেন্সের ভিতরে কি করছে, জিনিসগুলো তার সার্ভিস রাখার চেষ্টা করছে। এ আবার একদম সরাসরি কি রাখছে, উপরেই রাখছে, এও উপরে রাখছে। সো ডিফারেন্সগুলো বুঝতে পারতেছি। যখন আমি কয়েকটা ওয়েবসাইট নিয়ে এই ধরনের ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করব, তখন আমার বিভিন্ন টাইপের মানে লয়ারে কি কি ধরনের ওয়েবসাইট রাখতে পারে একটা আমার কি হবে, আইডিয়া হয়ে যাবে। এরপর আমি আরেকটা নিয়ে কাজ করতে পারি যে ডেন্টিস্ট যারা সার্ভিস দেয়। এরপর আমি কাজ করতে পারি প্লাম্বার যারা সার্ভিস দেয়। একটু নোট ডাউন করি, মানে এগুলো কেন বলতেছি, এই ওয়েবসাইটগুলো থেকে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কি থাকে সার্ভিসের মধ্যে, কি কি থাকবে, লয়ার, এরপর থাকবে প্লাম্বার মানে প্লাম্বিং সার্ভিস, 3 নম্বরে লিখবেন ক্লিনিং সার্ভিস, 4 নম্বরে লিখবেন ডেন্টিস্ট, মানে ডক্টরের চেয়ে ডেন্টিস্টদের ইয়াটা ওয়েবসাইটের কাজগুলো বেশি পাওয়া যায়। লেখা হয়েছে 4টা, সাধারণত এই 4টা সার্ভিস রিলেটেড জিনিসগুলোতে কাজ পাওয়ার সম্ভাবনাগুলো বেশি থাকে। হ্যাঁ, সো আর লয়ার তো বুঝতেই পারতেছেন, এদের তো টাকা পয়সার অভাব নাই। হ্যাঁ, যে কোনো সময় আপনাকে মোটামুটি ওকে যদি কনভিন্স করতে পারেন পাওয়াটা পসিবল আর কি। হ্যাঁ, ই কমার্সে গেলে তখন আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো, আগে সার্ভিসগুলো আমরা দেখি। হ্যাঁ, সো এইখানে আমরা 4টা ওয়েবসাইট 4 ধরনের দেখছি।
কিওয়ার্ড রিসার্চ করার আগে বা ওয়েবসাইট নিয়ে কাজ করার আগে আপনাদেরকে ওই ওয়েবসাইটটা পড়তে হবে। যদিও বা আমরা আজকে একটু ফাস্ট যাব, দ্রুত যাব, বাট আপনাদেরকে কি করতে হবে, যে কোনো ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট পেলে ওয়েবসাইটটা আগে আপনাকে পড়ে আপনাকে একটু বুঝতে হবে সে কি কি সার্ভিস দিচ্ছে। প্রথম কি, সে কি কি সার্ভিস দিচ্ছে, আর দ্বিতীয়ত হলো যে তার লোকেশনটাকে আপনাকে জানতে হবে। এখন তার লোকেশন আপনি জানেন না, সে ধরেন সাপোজ আমি একজন লয়ার, আমি ঢাকা বেস সার্ভিস দিই। এখন আপনি লিখলেন লয়ার ইন চিটাগং বা লয়ার ইন কি লিখলি বরিশাল লিখতে পারি, বা লয়ার ইন কি লিখতে পারি রাজশাহী লিখতে পারি, ওই কিওয়ার্ড লিখলে আপনাকে পাওয়া যাচ্ছে। এখন আপনার সাথে যোগাযোগ করলে আপনি বলছেন না আমি ঢাকার বাড়িতে সার্ভিস দিই না, ব্যাপারটা কি হলো? কিছু হলো না। এই জন্য আমার এরিয়াও একটু জানা লাগবে না, সে যদি দেখা লাগবে সে আসলে কি সে সব জায়গায় সার্ভিস দেয়। যেমন অনলাইন বিজনেস হলে কি হয়, ই কমার্স যদি হয় সে কিন্তু পুরো ঢাকাতে সব জায়গায় সাপ্লাই দেয়। আবার অনেক অনলাইন বিজনেস আছে যারা বিভিন্ন জায়গায় সাপ্লাই নাও দিতে পারে। একটা হলো যে সমগ্র বাংলাদেশ, কোথায় লেখা থাকে বলেন? ট্রাকের মধ্যে লেখা থাকে। হ্যাঁ, সমগ্র বাংলাদেশে যেতে পারবে। অনেক ই কমার্স আছে যে সমগ্র বাংলাদেশে সে কী করে, তার প্রোডাক্ট ডেলিভারি করে। আবার অনেক ই কমার্স থাকতে পারে যে না শুধু আমি ঢাকা জোনে ডেলিভারি করি, থাকতেই পারে। সো এই জন্য ওয়েবসাইটটা পড়ে আপনাকে প্রথমে সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে, ই কমার্সে একটু পড়া যায়, সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে কি দেখতে হবে, কি কি সার্ভিসটা, প্রথমটা কি 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 সার্ভিস সে প্রোভাইড করতেছে, আর সেকেন্ডটা তার লোকেশন বা এরিয়া সে কিনে নির্দিষ্ট করে দিছে কিনা। লোকেশন কিন্তু ই কমার্সের ক্ষেত্রেও সেমভাবে কাজে আসতেছে। ওকে, সো প্র্যাকটিস এরিয়া, এ যে সার্ভিসটা দিচ্ছে না সে সার্ভিসের বাইরে কি আমি কোনো সার্ভিস রাখলে লাভ আছে? কেন সার্ভিসগুলো আমাকে জানতে হচ্ছে? এ যে সার্ভিসগুলো দিচ্ছে এও কি সেম সার্ভিস দিচ্ছে? দেখেন তো ডিফারেন্স আছে না? এবং এই যে সার্ভিসগুলো দিচ্ছে এ সার্ভিসের সাথে এ সার্ভিস কি একই? তাহলে এর যে কিওয়ার্ড লাগবে, এর যে কিওয়ার্ড লাগবে, ওয়েবসাইট কিন্তু লয়ারের সেম হবে, কারণ এ যে সার্ভিস দিচ্ছে অমুকজন ওই সার্ভিস দিচ্ছে না। এতক্ষণ ধরে সার্ভিসের কথা কেন বলছে? এই যে সিট কিওয়ার্ড দেখতেছেন এইখানে আমার বসবে সার্ভিসগুলা, আমি যে যে সার্ভিস দিচ্ছি সিট কিওয়ার্ডে কি বসবে? সার্ভিস। ওই সার্ভিসের উপর বেস করে আমি কি করব? কিওয়ার্ড রিসার্চ করব। সার্ভিস ওয়েবসাইট হলে যে যে সার্ভিস দিচ্ছি, আইটির কথা যদি বলে, আমাদের ক্রিয়েটিভ কথা বলি, তাহলে কি কি কোর্স আছে? ডিজিটাল মার্কেটিং কোর্স। আচ্ছা, এই সিট কিওয়ার্ডের ক্ষেত্রে একটা কিছু কথা বলতেছি যেটা ভিডিওতে থাকবে। সিট কিওয়ার্ডের জন্য আমি সিট কিওয়ার্ড সিলেক্ট করতেছি, এখনো কিওয়ার্ড সিলেক্ট করি নাই। ওইটার উপর বেস করে যেহেতু কিওয়ার্ড নিব, আমার সিট কিওয়ার্ডটা আগে পারফেক্ট হতে হবে। দ্যাট মিনস আমার ওয়েবসাইটের সাথে রিলেটিভ। হ্যাঁ, সিট কিওয়ার্ডটা তো আমার ওয়েবসাইটের সাথে রিলেটেড হতে হবে। এখানে তো সে ডিজাইন করার জন্য একটা কথা লিখে রাখতেই পারে, ড্রাগ ক্রাইমস লিখছে, আপনি ড্রাগ ক্রাইমস রিলেটেড কিওয়ার্ড বের করতেছেন, এখানে ড্রাগ ক্রাইম রিলেটেড কিওয়ার্ড দিবে। এখানে আপনাকে একটু কষ্ট করে কি লিখতে হবে? ড্রাগ ক্রাইমস লয়ার। তাহলে ড্রাগ ক্রাইমসের যে লয়ারের কিওয়ার্ড আছে এগুলো আমরা পাবো। বুঝতে পারতেছি? সিট কিওয়ার্ডটা আমাকে একটু স্পেসিফিক করে নিতে হবে, কারণ সে ডিজাইন করছে, সে চিন্তা করতেছে আমার এখানে যে আসবে সে তো জানে লয়ারের ওয়েবসাইট, সে তো বুঝতেছে ডিভোর্স মানে কি, আমি ডিভোর্স ল সার্ভিস দিচ্ছি, কিন্তু আমার টুলস বা অন্য কেউ বোঝার সম্ভাবনা আছে নাই। কথাটা ক্লিয়ার? না বুঝলে আমাকে আবার রিপিট কোয়েশ্চেন করবেন, কারণ এই জিনিসগুলো ক্লিয়ার করার পরে নেক্সট স্টেপে যাব। ওকে, কেন লয়ারটা অ্যাড করতে সেটা বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, আমি সিট কিওয়ার্ডটা করে আমার স্পেসিফিক, যেমন আমার ওয়েবসাইট ইন্ডাস্ট্রির সাথে আমাকে স্পেসিফিক করে নিতে হবে। দ্যাটস ওয়াই আমি এই ওয়ার্ডটা আমাকে এক্সট্রাভাবে অনেক সময় অ্যাড করা। অনেক সময় এখানে যদি ডিভোর্স লয়ার কথাটা দিয়ে দিত তাহলে তো আমার অ্যাড করা লাগতো না। যেমন এখানে কি আছে, ফ্যামিলি ল আছে বা ক্রিমিনাল ডিফেন্স কথাটা আছে। ক্রিমিনাল ডিফেন্স যখন আমি দিব তখন আমাকে কি করতে হবে? আর কি এক্সট্রা করে কোনো লেখা লিখতে হবে? লিখতে হবে না, কারণ ডিফেন্স মিনিং তো করতেছে, ডিফেন্স মানেই বোঝা যাচ্ছে। যেমন ওর এখানে ক্রিমিনাল ডিফেন্স লেখা আছে, ড্রাগ ক্রাইম লেখা আছে, যেগুলো আছে এগুলো হলো যে আপনার অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস এরিয়া এখানেও কি লেখা আছে? ক্রিমিনাল ডিফেন্স কথাটা লেখা আছে। সো আসেন যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আমরা শুরু করি।
প্রথম হলো যে আমি যে কিওয়ার্ড নিয়ে সার্চ করে ওয়েবসাইট নিলাম, ধরুন এই 4টা ওয়েবসাইটের মধ্যে আমি যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে এখন কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করে প্রথম ধাপে এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম এটা কি, সার্ভিস আন্ডারে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটা পড়তে হবে, পড়ে দুইটা জিনিস দেখতে হবে, কি কি সে কি সার্ভিস দিচ্ছে এবং তার এরিয়াটা। সার্ভিসের উপর বেস করে আমি কি করব, আমি যে সার্ভিস দিচ্ছি লোকজন তো ওইটা লিখে সার্চ করবে গুগলে, নাকি আমার নাম জানলে তো সরাসরি আমার নাম লিখে সার্চ করতো, যদিও বা আমার নাম লিখলে আমাকে খুঁজে পাওয়া যায় না যেহেতু পপুলার নামটা। সো আমার যে সার্ভিস দিচ্ছে এগুলা পাওয়ার জন্যই তো লোকজন কি কোথায় গুগলে সার্চ করতেছে। যে কিওয়ার্ডের সংজ্ঞাটা যদি এখন আবার ইন ডিটেলসে বলি, সো রিসার্চ করে বের করতে হবে, আমাকে এমন কিছু শব্দ খুঁজে বের করতে হবে যেগুলো লিখে লোকজন গুগলে কি করতেছে বা সার্চ ইঞ্জিনে সার্চ করতেছে আমার বিজনেস আমার প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য, ঠিক না? আমার সার্ভিসটা খুঁজে পাওয়ার জন্য গুগলে সে যে যে কথা লিখে সার্চ করতেছে ওই কথা যদি আমার ওয়েবসাইটে থাকে তখনই তো সে আমাকে পাবে, বুঝতে পারছি? ওকে, তো সার্ভিসের ক্ষেত্রে একটু যেটা আলোচনা করলাম যে এখানে যদি একটু ক্লিয়ার না থাকে তখন আমাদের কি করতে হবে, একটু লয়ার কথাটা বা প্লাম্বিং সার্ভিস যদি থাকে ওই ধরনের কথাগুলো আমাকে কি করতে হবে, একটু অ্যাড করে নিতে হবে। ওকে, সো কোন ওয়েবসাইটটা নিলে ভালো লাগতেছে, এটাই নেই। ডেন্টিস্টের ক্ষেত্রে সার্ভিসগুলো ওভাবে ডিটেলসে লেখাই থাকে মোটামুটি, না হলে ওইখানে লিখতে হবে ওইটার পর ডেন্টিস্ট সার্ভিস বা ডেন্টিস্ট লিখলে হবে। হ্যাঁ বলেন। এক্সেল শিটে যেটা রিনেম করছে ওইটার কথা বলতেছেন? সাপোজ এই ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করতেছি, হ্যাঁ, তাহলে আমি ধর এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমার এই যে এটা হবে, এটা cfblaw.com, আমার ফাইলের নাম কি হবে? হ্যাঁ, আমি কপি করলাম, এটা আপাতত ডিলিট করে দিই। আমার কোথায় ফাইলটাতে এখানে ডাউনলোড করছি, এটাকে কি করব, রিনেম করব। এখন বুঝতে পারছি আমার ফাইল নামটা কি হবে, এবং এই ফাইলটা আমি কি করব, ক্লায়েন্টকে পাঠাবো। ক্লায়েন্টকে পাঠানোর সময় শুধুমাত্র এই ট্যাবটা পাঠাবো, শুধুমাত্র কোন ট্যাবটা, এই ট্যাবটা পাঠাবো। সো ড্রাফটে চলে যাই, সরি কি নিয়ে আসতেছে, করছিলাম। সো ক্রিমিনাল, আমার সিট কিওয়ার্ড কি হচ্ছে, আমাকে কিন্তু এখানে যতগুলো আছে প্রত্যেকটা পেজের জন্যই করতে হবে, আমি আপাতত একটা নিয়ে করব। আমার যতগুলো আছে প্রত্যেকটা সার্ভিসের জন্য কি করতে হবে, আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপাতত আমরা একটাই করব, একটা যেভাবে করব আর বাদ বাকিগুলো কি সেমই করতে হবে। হ্যাঁ, সো আপাতত আমি কি নিছি, ক্রিমিনাল ডিফেন্স। বুঝতে পারছি আমার সিট কিওয়ার্ড কি হচ্ছে, ক্রিমিনাল ডিফেন্স। ক্রিমিনাল ডিফেন্স, অনেকে ক্রিমিনাল ডিফেন্স কথাটাও লিখে সার্চ করতে পারে। আমি আপাতত এখন কি করব, ব্রেন স্টর্মিং করে বের করার চেষ্টা করব। আমার মাথায় যত ধরনের কিওয়ার্ড আসে এগুলা নিয়ে লেখার চেষ্টা করব যে কি কি লিখে মানুষ সার্চ করতে পারে। আবার আমরা এখানে লিখতে পাচ্ছি ডিফেন্স, কিন্তু ডিফেন্স শব্দটা থাকলেও বোঝা যাচ্ছে যে এটা কি মোটামুটি ল ফার্ম, ডিফেন্স তো বুঝি। আবার আমরা এখানে আরেকটা কথা লিখতে পাচ্ছি যে লয়ার, ক্রিমিনাল ডিফেন্স লয়ার, এই কথাটাও লিখে লোকজন কি করতে পারে, গুগলে সার্চ করতে পারে। এরপর এখানে কিছু জিনিস আমি রাখছি, এই দুটো জিনিস হচ্ছে ল ফার্ম এবং প্লাম্বিং এর ক্ষেত্রে অনেকটা কাজে আসে, এই কারণে আমি একটু জিনিস চেঞ্জ করে এরপর বুঝাচ্ছি। লয়ার, লয়ারের জায়গায় আমরা এখানে কি লিখতে পারি, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি। কি চেঞ্জ করছি বলেন তো, দ্যাট মিন্স কি সিনোনিম বলতে পারি না আমরা, যে এইভাবে লিখেও একটা লোক সার্চ করতে পারে। আমি এখানে কি বাই করতেছি, লোকজন কি লিখে সার্চ করতে পারে। অ্যাটর্নির জায়গায় আমরা আবার কি লিখতে পারতেছি,
সলিসিটর লিখতে পারতেছি। আবার আপনি যেটা বলছেন অ্যাডভোকেট কথাটাও লিখে সার্চ করতে পারছে। দ্যাট মিনস একটা লোক এটা লিখেও সার্চ করতে পারে, এটা লিখেও সার্চ করতে পারে, এটা লিখেও সার্চ করতে পারে, এটা লিখেও সার্চ করতে পারে। আবার আমরা যখন কোথায় যাই, আমরা যখন হলো যে কোনো সার্ভিস চাই, আমরা চাই সার্ভিসটা কি হোক, কোনো প্রফেশনাল লোকে দেখ। সাধারণত আমরা চাই না যে আমার একটা ইলেকট্রিক্যাল লোক আসবে, এটার জন্য প্রফেশনাল হয়। নিজে নিজে ইলেকট্রিকের কাজ তো অনেকেই করতে পারি, হ্যাঁ, বাট যখন একটা ভারী কাজ হয় তখন চাই যে একটা প্রফেশনাল লোককে দিয়ে আমি কাজটা করাই। সো আমি প্রত্যেকটার সামনে প্রফেশনাল কথাটা লিখতে পারি। যেমন আমি কন্ট্রোল সি, এখানে যদি আসি, এখানে আমি কি লিখলাম, প্রফেশনাল কথাটা লিখলাম। এই কথা লিখে গেলে লোকজন গুগলে সার্চ করতে পারে। ওকে, সো এখন আমি বসে বসে কি সবগুলোর সামনে এটা টাইপ করব? তাহলে আর স্মার্ট ওয়ার্কটা তো হলো না, ঠিক না? এটা করার জন্য আমরা একটা সূত্রের ব্যবহার করব। সূত্র বলতে আমি সাপোজ এখান থেকে কথাটা নিয়ে আসলাম, এই ঘরে নিয়ে আসলাম। এক্সেলে কাজ পারা যায়? পারেন সবাই? আচ্ছা, এই কথাটা এখানে নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম? প্রফেশনাল কথাটা নিয়ে আসলাম। প্রফেশনাল কথাটা নিয়ে আসার পর প্রফেশনাল কথাটা চাচ্ছি কি সবার সামনে বসবে। সবার সামনে কিন্তু প্রফেশনাল কথাটা অবশ্যই যায়, ঠিক না? অনেকে লিখে সার্চ করতে পারে যে প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স লয়ার, সার্চ করতেই পারে। সো আমি এই কথাটা সবার সামনে আনার জন্য আমি একটা সূত্রে ব্যবহার করব, এই জন্য এক্সেল ফাইলটা নেওয়া। হ্যাঁ, ইকুয়াল দিব। এক্সেলের সূত্র ব্যবহার করার জন্য প্রথমে কি দেওয়া লাগে? ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর CON লিখবো। CON লেখার পর কনকেটেনেট এই কথাটা আসবে, এটাতে ডবল ক্লিক করলে এটা বসে যাবে। প্রথমে কোন কথাটা চাইতেছি? প্রফেশনাল। এটাতে ক্লিক করলাম, এরপর সরি কমা দিব, কমা দিব। প্রথমে কোনটা চাইতেছি? প্রফেশনাল। এটার পর কি দিব? কমা দিব। এরপর একটা স্পেস হবে না? স্পেসটা দেওয়ার জন্য আমরা ডবল কোটেশনটা এটা ইউজ করব, স্পেস দিব, এখানের ভিতরে দিয়ে এটা ক্লোজ করে দিব, কমা দিব। দ্যাট মিনস একটার সাথে একটা যুক্ত করার জন্য আমাকে কমা দিয়ে যুক্ত করতে হবে। এটা হলো যে সূত্রের নিয়ম, আমার কোনো নিয়ম না। এরপর কি বসবে? এই কথাটা বসবে। হ্যাঁ, এই কথাটা বসবে, ব্রেকেটটা ক্লোজ করবো, আমার সূত্র ক্লোজ। বুঝতে পারছি? প্রথমে কি দিব? ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর CON লিখলে কনকেটেনেট কথাটা চলে আসবে। আসলে ডবল ক্লিক করলে কি হবে? বসে যাবে। এরপর ব্রেকেট শুরু করব। ব্রেকেট শুরু করার পর এই ঘরে যখন ক্লিক করব এটা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর একটা কমা দিছি। কমা দেওয়ার পর আমাকে একটা স্পেস দিতে হবে না? প্রফেশনাল পর একটা স্পেস হবে, তারপর তো ক্রিমিনাল ডিফেন্স কথাটা হবে। স্পেসটা চাইলে এমনিতে দিলে নিবে না, এটা সূত্রের নিয়ম। তাহলে স্পেসটা কিসের ভিতরে দিতে হবে? এই যে ডবল কোটেশন আছে না, এটার মধ্যে দিতে হবে। দিয়ে কমাটা শেষ করব। এরপর এই ঘরে ক্লিক করলে এই ঘর বসে গেছে, ব্রেকেট দিয়ে শেষ করব। এন্টার দিলে কি হবে? বসে গেছে। এরপর এটাকে যদি আমি কান ধরে টেনে এনে নিচে দেই তাও চলে আসবে, অথবা এখানে ডবল ক্লিক করলে বসে যাবে। ভিডিওতে বোধহয় দেখতে পারবেন, জুম করা যাবে অবশ্যই। হ্যাঁ, ভিডিও তো হচ্ছে। এটা কপি করব, কপি করে কোথায় বসাবো? এখানে তো আনতে হবে আমাকে। কপি করে যে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আসবে না। কেন আসবে না? এখানে তো সূত্র বসানো আছে। তাহলে আমাকে কি করতে হবে? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করার সময় পেস্টে যেতে হবে, স্পেশালে যেতে হবে। স্পেশালে গিয়ে ভ্যালুতে ক্লিক করব, ওকে দিব। দ্যাট মিনস জাস্ট ভ্যালুগুলো চলে আসবে। বুঝতে পারছি? সিমিলারভাবে আমরা প্রফেশনালের জায়গায়, আমি টাইপিং করতে একটু সময় লাগবে এই জন্য কপি করে নিচ্ছি। এক্সপার্ট কথাটা বসাইতে পারি? বসাইলাম। বসানোর পর এটাকে ডবল ক্লিক করলে এখানে চলে আসবে। সবার সামনে এক্সপার্ট কথাটা কি হলো? অটোই বসে গেছে। কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট স্পেশাল ভ্যালু, ওকে, বসে গেছে। এক্সপার্টের জায়গায় আমি চিন্তা করতেছি এখানে এক্সপেরিয়েন্সড কথাটা লিখব। বসাইলাম, এক্সপেরিয়েন্স কথাটা টান দিলাম, এখান থেকে কপি করব, ভ্যালু দিব, ওকে দিব।
এরপর চিন্তা করলাম স্কিল কথাটা লিখব, এক্সপিরিয়েন্সের জায়গায় স্কিলটা বসাইলাম, চলে আসবে, কপি করলাম, পেস্টে যাব, স্পেশালে যাব, ভ্যালুগুলো নিয়ে আসবো, ওকে দিব। সো এইগুলা অনুযায়ী আমি প্রথমে কি বসালাম বলেন তো, সিনোনিম বসানোর চেষ্টা করলাম। এরপরে কি বসাইছি বলেন তো, মানে গুণগুলা বসানোর চেষ্টা করছি। দ্যাট মিনস আমরা যখন একজন সার্ভিস চাই, সার্ভিসটা আমরা চাই একজন প্রফেশনাল লোকে দেখ, একজন এক্সপার্ট লোকে আমার কাজটা করুক, একজন এক্সপিরিয়েন্স লোকে আমার, আপনারা তো জানেন যে ক্লাস যেন একজন এক্সপিরিয়েন্স মেন্টর নেক বা কোনো এক্সপার্ট যে আছে সে যেন আমাদেরকে শেখায়, তাহলে আমরা ভালোভাবে শিখতে পারবো। তো সার্ভিস রিলেটেড জিনিসগুলো কী হয়, এই ধরনের কথাগুলো লিখে সাধারণত মানুষ সার্চ করে থাকে। এখন আপনি চিন্তা করেন এর বাইরে আর কিছু লিখে সার্চ করা যায় কিনা, সার্চ করা যায়? হ্যাঁ লেখা যায়। সুপ্রিম কি লিখতে পারি? আচ্ছা আমি এখানে কিছু কথা বলে নিই। কিওয়ার্ডের ক্ষেত্রে কিছু কিছু শব্দ, সার্ভিস এবং ই কমার্সের ক্ষেত্রে কিছু কিছু শব্দ আমরা নিতে পারবো না, কিছু কিছু শব্দ আমরা নিতে পারবো না। কি কি নিতে পারবো না? বেস্ট, টপ, এরপর আসে না চিপ লিখি না, কম দামি, এই ধরনের জিনিসগুলো লিখতে পারবো না। বিকজ এই ধরনের কথাগুলো লিখলে আমরা ব্রেকের পর দেখবো, এই ধরনের কথাগুলো লিখলে আমাকে অন্য ওয়েবসাইট দেয়। দ্যাট মিনস যখন আমি গুগলে বেস্ট কথাটা লিখে সার্চ করি, তখন গুগল মনে করে আমি ইনফরমেশন চাইতেছি, তখন সে আমাকে ব্লগ রিলেটেড ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করে। এগুলো গুগলের টার্মস। হ্যাঁ, আমরা যেগুলো লিখতেছি এগুলোকে কি বলে? টার্মস বলে থাকি। কিওয়ার্ড তো আমরা বলি, এগুলো টার্মস লিখে সার্চ করি। সো বেস্ট যখন আমি কথাটা লিখবো, টপ যখন কথাটা লিখবো, তখন গুগল কি করে? সার্ভিস বা ব্লগ রিলেটেড ওয়েবসাইটগুলো দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, না আপনি নিজেকে বেস্ট কখনোই বলতে পারেন না। আপনি যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ করবেন, কিওয়ার্ডটা যে বের করবেন, এটা 6টা জায়গায় প্লেস করা লাগে। আর এই কিওয়ার্ডের উপর বেস করে আমাকে কন্টেন্ট লিখতে পারবে। এখন কন্টেন্টের মধ্যে লিখবেন আপনি আই এম দ্য বেস্ট লয়ার ইন নিউ ইয়র্ক। নিজেকে নিজে বেস্ট কি ওখানে লেখা যায়? প্রফেশনাল কথাটা যায়, বেস্ট কথাটা লিখলে ওই কন্টেন্ট পড়ে যদি কেউ যদি মনে করে ওই ধরনের লোক থাকে, আপনার কাছে যাবেও না। হ্যাঁ, সো এই জন্য এই ধরনের শব্দগুলো আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, নিশ হলো যে স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রি বা কোনো ক্যাটাগরি, যেমন ক্লদিং এটা একটা নিশ, অর্গানিক ফুড এটা একটা নিশ। দ্যাট মিনস একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি অথবা স্পেসিফিক একটা ক্যাটাগরিকে আমরা নিশ বলি। ঠিক আছে, যেমন এই যে আমরা ট্রেনিং দিচ্ছি, কোর্স সেল করতেছি, ট্রেনিং এটা একটা নিশ। হ্যাঁ, ওকে। সো এতটুকু মোটামুটি আমি কি করলাম, ব্রেন স্টর্মিং করে করলাম। আরও কিছু শব্দ থাকতে পারে যেগুলো অ্যাড করে আমরা করতে পারি। সো করতে করতে এমন পর্যায়ে গেল যে আমার মাথায় এখন আর কি হচ্ছে না, কিওয়ার্ড আসছে না। তাহলে কি করব? মাথায় বাড়ি দেওয়া লাগবে নাকি? মাথায় বাড়ি দিলে তো রক্ত বেরোবে, কিওয়ার্ড বের হবে না, ঠিক না? সো সেই ক্ষেত্রে আমরা কিসের হেল্প নেব? একটা টুলসের হেল্প নেব। এআইয়েরও হেল্প নিতে পারি। সিমিলারভাবে এআইকে যদি আমি ওভাবে বুঝাই লিখি, এআইতে যদি আমি প্রম্পট দেই যে আমার একটা ওয়েবসাইট আছে লয়ার, আমার নিশটা কি হচ্ছে বা আমার ইন্ডাস্ট্রি কি লয়ার, আমার সিট কিওয়ার্ড যা আমার মেইন কিওয়ার্ড, আমার সার্ভিস হলো যে ক্রিমিনাল ডিফেন্স সার্ভিস আমি দিই, এই অনুযায়ী কিছু কিছু কিওয়ার্ড তুমি আমাকে সাজেস্ট করো। এখন আমি বাংলায় বলছি এই জিনিসগুলো একটা আপনাদেরকে ওয়েবসাইট দেখাই দেই আজকে, যে এআইতে প্রম্পট আপনি যত সুন্দর করে দিবেন এআই তত সুন্দর করে আপনাকে রেজাল্ট দেবে। আমাদের সমস্যা কি, আমরা প্রম্পটটা দিতে পারি না। এখন চিন্তা করতেছি স্যার ইংলিশে দিলে তো প্রম্পটটা ভালো হয়, যেহেতু বাংলায় প্রম্পট দিলেও কিন্তু সে আপনাকে দিবে, রেজাল্ট অবশ্যই দিবে। এখন বাংলা টাইপ করতে তো একটু কষ্ট হয় নাকি? সো এটার একটা সমাধান আপনাদেরকে দেই। এই যে একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ ভিডিওতে যেহেতু থাকতেছে, এটা একটু ভিডিও পজ করে করি, অবশ্যই অ্যাড্রেস যেহেতু আছে আপনারা ভিডিওতে অ্যাড্রেসটা পাবেন। সো টুলসেরটা আমরা একটু দেখি, টুলসের জিনিসটা আমরা একটু দেখি। টুলসে যাওয়ার জন্য আমরা কি লিখব? ওয়ার্ড স্ট্রিম নামে একটা ওয়েবসাইটে চলে যাব। কোথায়? ওয়ার্ড স্ট্রিম। ওয়ার্ড স্ট্রিমে ক্লিক করব। ওয়ার্ড স্ট্রিমে ক্লিক করার পর ফ্রি টুলসে যাব। ফ্রি টুলস থেকে ফাইন্ড ইউর কিওয়ার্ড, ফ্রি টুলস থেকে কোথায়? ফাইন্ড ইউর কিওয়ার্ড ক্লিক করব। ক্লিক করার পর এখানে এসে আমরা আমাদের সিট কিওয়ার্ডটা দিয়ে দিব।
এখানে এসে আমরা আমাদের সিট কিওয়ার্ডটা দিয়ে দিব, দেওয়ার পর কি লিখবো, ফাইন্ড মাই কিওয়ার্ডে ক্লিক করব। ফাইন্ড মাই কিওয়ার্ডে ক্লিক করার পর এখানে দেখা যাবে কি ক্রিমিনাল ডিফেন্স ঠিক আছে, অল ইন্ডাস্ট্রি, ইউনাইটেড স্টেট, দ্যাট মিনস কোন এরিয়ার আন্ডারে আমি করতেছি, এই জন্য সে পারফেক্টলি রেজাল্টটা দেবে। এখানে যদি কান্ট্রি চেঞ্জ করা লাগে কান্ট্রি আমরা চেঞ্জ করে নিব। আমার ওয়েবসাইট যদি অন্য কান্ট্রির হয়, আমার ওয়েবসাইট অস্ট্রেলিয়ার, আমি এখানে ইউনাইটেড স্টেট আন্ডারে সার্চ করে লাভ নাই, এখানে আমি কান্ট্রিটা চেঞ্জ করে নিব। চেঞ্জ করে এখানে যদি দেখেন অস্ট্রেলিয়া লিখলে অস্ট্রেলিয়ার চলে আসবে। হ্যাঁ, যেহেতু ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেটে আমাদের থাক স্টেট। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে একটু লোড হবে। দেখেন কিছুক্ষণের মধ্যে আমাকে কয়টা কিওয়ার্ড দিছে, 500টা কিওয়ার্ড দিছে। হ্যাঁ, ডাউনলোড মাই কিওয়ার্ড, এখানে আপনার যে কোনো একটা মেল দিতে হবে, এখানে যে কোনো অপশন সিলেক্ট করেন, কোনো সমস্যা নাই। আমার ক্লায়েন্টের জন্য করতেছি বা আমার বিজনেসের জন্য করতেছি, গেট মাই কিওয়ার্ড। একটু ওয়েট করবেন, আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। না, টাকা পয়সা দিতে হবে না, এই জন্য ফ্রিটা দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, পেইডগুলো পরে দেখবো আমরা, এখন পেইড দেখে লাভ নাই। তাহলে নিচে আসলে ডাউনলোড মাই কিওয়ার্ডে যাব। কিওয়ার্ডে গেলে এই যে এক ক্লিকে আমার কিওয়ার্ডগুলো কি হয়ে গেছে, এখানে ক্লিক করব, ডাউনলোড হয়ে গেছে। আমার এখানে কি আছে না আছে এগুলো আমার দেখার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট কিওয়ার্ডে ক্লিক করব। দেখেন এখান থেকে কিওয়ার্ডগুলো কপি করব। কপি করার পর আমরা আমাদের এখানে ড্রাফটে না, আচ্ছা কপিটা পড়নি, আগে এখান থেকে কী করব, এই জিনিসগুলা যেহেতু ব্রেন স্টর্মিং করে বাইর করছে, এগুলো আমাদের লাগবে কপি করে এখানে টুলসে নিয়ে গিয়ে বসাই দিব। বসাই দেওয়ার পর এরপর এই যে এগুলাকে কপি করব, কপি করার পর এই যে এটার নিচে এসে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। দ্যাট মিনস 500টা, আর আমি বের করছিলাম 25টা। 500টা আর 25টা কয়টা হয়, 525টা। তাহলে কিওয়ার্ড পেয়ে গেলাম। এটা একটু সেভ করি, ফাইলটা সেভ করে নিয়ে নিই। আমরা এতক্ষণ কি বের করছি বলেন তো, এতক্ষণ কি বের করছি, কিওয়ার্ড বের করছি। নেক্সট ব্রেকের পর আমরা কি দেখব, কিওয়ার্ডটা রিসার্চ করাটা দেখব। হ্যাঁ, প্রসেসটা আবার দেখাবো। আচ্ছা, নেক্সট ক্লাসের শুরুতেই আমরা দেখবো। হ্যাঁ, শুরুতেই দেখবো, ভিডিওতে তো আছে, ভিডিওতে যেহেতু দেখলে পাবেন, তবুও আমি নেক্সট ক্লাসের শুরুতে আবার প্রথমে দেখার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা একটু বসি, আমি আগে ইয়াটা নিয়ে নিই। এতটুকু যা দেখলাম তা কি কোনো কোয়েশ্চেন আছে? লাস্টের ওয়ার্ড স্ট্রিমটা আবার একটু দেখা লাগবে, এই তো ঠিক আছে। আমরা তো সার্ভিস শেষ করছি, আমরা ই কমার্স শেষ করি নাই। ই কমার্সের জন্য যখন দেখবো তখন আবার ওয়ার্ড স্ট্রিমটা দেখা লাগবে। হ্যাঁ, বুঝি নাই। এআই কন্টেন্ট লিখলে এটা অবশ্যই এআই দিয়ে যদি কোনো কন্টেন্ট লেখা হয়, গুগলের বট এটা অবশ্যই ধরতে পারবে। এআই কন্টেন্ট তো কখনো র্যাঙ্ক করবে না। এআই কন্টেন্ট গুগলের নতুন আপডেট আছে যে এত টাকা দিয়ে মানুষ কন্টেন্ট লিখাইতো না। কন্টেন্ট রাইটারের অনেক ভ্যালু। আপনি শুধু মার্কেট প্লেসে গিয়ে দেখেন কন্টেন্ট রাইটিং কি পরিমাণ ভ্যালু আছে একজন কন্টেন্ট রাইটারের। তাহলে ভিডিওটা সেভ করি। হ্যাঁ হ্যাঁ, ওই তো আপনি কি রিকোয়েস্ট পাঠাইছেন? আসে নাই তো। এটা কে? আপনি? আচ্ছা, ওকে, তাহলে ভিডিওটা সেভ করলাম। হ্যাঁ, তাহলে আপনারা কম্পিউটার ল্যাব 3-তে যাবেন, 8 তলায় কম্পিউটার ল্যাব 3-তে। তাহলে আমাদের ক্লাস শুরু হবে আবার নেক্সট কয়টা, এখন কত হচ্ছে 11টা 15। তাহলে আমরা 11টা 35-এ শুরু করবো আবার। হ্যাঁ, 35 বা 40-এর মধ্যে শুরু করবো। আচ্ছা 40-এ শুরু করবো। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু চেষ্টা করবেন চলে আসার জন্য। হ্যাঁ।